सुदीर्घांगं शुक्लवासो समवृतं द्विभुजं वरदनित्यं करुणामयदृश्यकं रचितं तिलकं भाले पक्वबिम्बफलाधरं वदने अमृतभासं कंठे च तुलसीमालिका ध्यायेति श्रीगुरुपादपद्मोष्टोत्तरशतश्री श्रीमद्रमणदास बाबाजी बरानगर निवासिनं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। भजनिताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनिताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम श्री गुरु प्रेमानंद निताई गौर हरि। আমরা ভগবান কৃষ্ণের অন্বেষণের জন্য ব্রজগোপীরা যে গোপীগীত পাঠ করছিলেন সেই গোপীগীত আস্বাদন করছিলাম পর্যায়ক্রমে। জয় নিতাই জয় গৌর। তো আমরা গতকাল কোনখানে শেষ করেছিলাম? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। তাই বলছে ব্রজগোপীগণ এইটার মাধ্যম দিয়ে কি বললেন কৃষ্ণকে, যে তোমার কথা অমৃতের সমান গোবিন্দ। যে অমৃত কথা শ্রবণ করলে কি হয়? শুনিলেই বড় হয় হিত, শুনলেই মঙ্গল। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ অপরূপ শ্রী গৌরাঙ্গ চরিত। যদি কেউ নাও বুঝে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, শুনতে শুনতে সে এমনই গৌরাঙ্গ চরিত, এমনই আমার গোবিন্দের চরিত, এমনই তার লীলা, শুনতে শুনতে সে একদিন বুঝবে। একদিনই বুঝবে না, শুনিতে শুনিতে সেও। কিন্তু আরে বললেন শুনিতে শুনিতে, শুনতে শুনতে, একবারে নয়। তাই ব্রজগোপীগণ বললেন তব কথামৃতম তপ্ত জীবনম শ্রবণ মঙ্গলম, তোমার কথা শুনলেই মঙ্গল। শ্রীমৎ আততম, তোমার কথা বড় আনন্দ দান করে। ভুবি গৃণন্তিতে ভুরিদা জনা, ভুরিদা ভুরিদা, তোমার কথা শুনলে যেন মনে হয় পেট ভরে গেল, পেট ভরে গেল, কত আনন্দ। তখন গোবিন্দ কি বলেছিলেন? যে আমার কথা শুনেই যদি তোমাদের আনন্দ হয়, আমার কথাই যদি তোমাদের কাছে অমৃতের মতো মনে হয়, তাহলে আমার কথা নিয়েই থাকো, আমায় কেন ডাকছো? আমায় চাওয়ার তো দরকার নাই, আমার কথা নিয়েই থাকো। তার উত্তরে গোপীরা এই 10 নম্বর শ্লোকে গোপীগীতে কি বলছে শুনুন। প্রহসিতম প্রিয় প্রেম বীক্ষিতম বিহরণম চতে ধ্যান মঙ্গলম রহসি সংবিদো ইয়ারিদি স্পৃশা কুহকন মনঃ শোভয়ন্তি। কি বলছেন? বলছে এতে আমাদের শান্তি হবে না। তোমার কথাটা অমৃতের সমান বটে, কিন্তু তোমার কথা অমৃতের সমান বটে, কিন্তু তোমার কথা দিয়ে শুধুমাত্র আমাদের প্রাণ রক্ষা হবে না। গোবিন্দ বলছেন কেন? কারণ যেখানে আমরা তোমাকে নিয়ে নাচ করেছি, তোমাকে নিয়ে আমরা বিলাস করেছি, তোমার স্কন্ধে স্কন্ধে হাত দিয়েছি, তোমার গলা জড়িয়ে ধরেছি, তোমাকে আলিঙ্গন করেছি, সেখানে শুধুমাত্র তোমার কথা শুনেই আমরা কি করে তৃপ্ত থাকবো? ছেলেটা তোমার হারিয়ে গেছে, এখন সেই ছেলের গল্প যদি তোমাকে বলে কি হবে? তুমি স্থির থাকতে পারবে? ছেলেকে কোলে পাওয়া আর ছেলের গল্প শোনা দুটো কি এক? দুটো তো এক নয়। ঠিক তেমনি তুমি হারিয়ে গেছো আর তোমার গল্প শোনাচ্ছে কেউ, এই দুটো কি এক?
তোমাকে পেতে হবে, তবেই আমাদের এই অন্তরের যে দুঃখ জ্বালা সেটা যাবে, তার আগে যাবে না। তাই জন্য তখন ব্রজগোপীগণ কৃষ্ণের প্রতি কিছুটা বিপরীত ধর্মী কথা বলছে, কিছুটা রেগে গিয়ে বলছেন। কি বলছেন? হে প্রিয়, হে কুহক, তুমি প্রিয়ও বটে আবার কপটও বটে। কিরকম বলছে, যেমন সংসারে যদি কেউ কপট ব্যক্তি থাকে, খারাপ ব্যক্তি থাকে, তাকে যেমন সংসার থেকে বের করেও দেওয়া যায় না, বা সংসারে রেখে সহ্যও করা যায় না, ঠিক তেমনি বলছেন এই কপট অথচ সে প্রিয়। এখন দেখা যাচ্ছে যে একজন বাড়ির যে লোক, সে হচ্ছে চোর, সে হচ্ছে চুরি করছে, ডাকাতি করে সব সংসার চালাচ্ছে, চোর বা ডাকাতি করছে। বাড়ির লোক জানে সে চুরি ডাকাতি করছে, এটা ঠিক নয়, কিন্তু কি করছে, প্রিয় কারোর স্বামী, কারোর বাবা, কারোর ভাই, কারোর দাদা, কিন্তু তাই কি বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারছে? পারছে না, সহ্য করছে। কেউ হয়তো মদ খেয়ে এসে বাড়ির লোকজনকে খুব মারধর করছে, তাকে কি তাড়িয়ে দিতে পারছে? তাড়িয়ে দিতে পারে, সহ্য করছে। এইটা হচ্ছে ঠিক সেই রকম। বলছে তুমি কপট বটে, কিন্তু আমাদের তো প্রিয়, তাই তোমাকে আমরা ফেলতে পারছি না। এই রকম অবস্থা আমার। কিন্তু তোমার ওই প্রিয় কপট হওয়ার সত্ত্বেও, প্রিয় কি কি বলো তো, তুমি যে কপট, তুমি যে কপট, কিন্তু কপট হওয়ার সত্ত্বেও আমরা তোমাকে কেন প্রিয় বলছি জানো? তোমার প্রিয় হওয়ার কতগুলো গুণ আছে। আজকে গোপীগণের খুব দুঃখ, এতক্ষণ ধরে এত আকুতি মিনতি অনুনয় বিনয় করেছে গোপীগণ, যে গোপীগণের আর যেন ধৈর্য ধরছে না। এতক্ষণ ধরে এত কথা বলছে, আর প্রত্যেকটা কথায় কৃষ্ণ তাদেরকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা যুক্তি খণ্ডন করে দিচ্ছে। এখন গোপীগণের আর ধৈর্য ধরছে না। এই রকম অবস্থায় গোপীগণ বলছেন, প্রহসিতং, আমরা তো মরেছি। কোন দিন মরেছি জানো? তেরে মন্দ মন্দ মুস্কানিয়া পে, তোমার ওই মৃদু মৃদু হাসিতেই তো আমরা মরেছি। প্রহসিতং, তোমার ওই প্রেম ভরা, প্রেমপূর্ণ ওই হাসি, ওই হাসিটা যেদিন আমরা দেখেছিলাম, সুন্দর বদনে সুন্দর হাসি, হাসিতং মধুরং, ওই হাসিটা যেদিন দেখেছিলাম সেদিনই তো তোমার ওই হাসিটার লোভে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। তোমার ওই হাসিটা হচ্ছে বঞ্চক, কৈতব। কিরকম বলছেন, এই জগতের সব কিছুকে বঞ্চিত করে দেয়, শুধু তোমার ওই হাসি যদি কেউ একবার দর্শন করে নয়ন ভরে। ব্রজে একটা গান আছে বৃন্দাবনে, ছিনলে হাসকে, ছিনলে হাসকে, ছিনলে হাসকে সবকা ये मन, সখীরি मेरो রাধা রমন। ছিনলে হাসকে, একটা হাসি দিয়েই তুমি ছিনিয়ে নাও, সবকা ये मन, সবার এই মন, সখীরি মেরো রাধা রমন, সেই রাধা রমনের এত সুন্দর হাসি যে একবার তার দিকে যে তাকায় তার সবার মন ছিনিয়ে নেয় সে। তাই আমরা যখনই সংসারের কাজ করতে যাই, যখনই ঘুমাতে যাই, যখনই যাই করতে যাই, তোমার হাসি মুখটার কথা মনে পড়ে, আর আমাদের সেই সব কাজ করা হয়ে ওঠে না। গোপীদের সঙ্গে আমাদের পার্থক্য কি? আমরা যখন কৃষ্ণ ভজন করতে যাই তখন আমার মনে পড়ে অমুক জায়গায় ফাঁদ হয়েছে, পরিষ্কার করতে হবে, এরপর উঠে করব। অমুক কাজটা বাকি আছে, যখন জপে বসি তখন মনে পড়ে এখন জপ করে নিই, এই কাজটা বাকি রয়েছে, জপ করে উঠে গিয়ে এটা করতে হবে। তখন হচ্ছে ওটা সুস্থির সময়, কি কি কাজ বাকি আছে সেগুলো ভাবার। আর ব্রজগোপীরা কি বলছে, তোমার সংসারের কাজ করতে গিয়ে তোমার মুখটা মনে পড়ে গিয়ে আমাদের আর কাজ করা হচ্ছে না। তাহলে দেখো দুটো ভাব কিন্তু পার্থক্য আছে।
যে গোপীদের সঙ্গে আমাদের সাধারণ সংসারী জীবের পার্থক্য কোথায়, সেটা হচ্ছে আমরা ভগবত চিন্তা করতে বসে দেখি অজান্তে কখন আমরা সংসারের চিন্তা করছি, আর ব্রজগোপীরা সংসার করতে করতে অজান্তে কখন ভগবানের চিন্তা করতে শুরু করি, সংসারের কাজ বয়ে যাচ্ছে। যমুনায় কলসি দিয়ে জল ভরতে ভরতে যমুনার কালো জল দেখে শ্যামের বদনের কথা মনে পড়েছে, কলসি ভাসালো জলে। কোন বিনোদিনী বিনোদ হেরিয়া ও তার কলসি ভাসালো জলে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। তার বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, ও বাসি বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায়। এত সুন্দর গোবিন্দের রূপ দর্শন করে ব্রজগোপীরা যমুনায় জল আনতে গিয়ে কলসি জলে ভাসিয়ে দিচ্ছে। তারপর বলছে, আরো কেন তোমাকে ভালোবাসি জানো প্রাণনাথ? প্রেম বীক্ষণম, তোমার ওই নয়নের যে দৃষ্টি, ওই প্রেমপূর্ণ দৃষ্টি, ওই প্রেমপূর্ণ দৃষ্টিতেই তো আমরা বধ হয়ে গেছি। এর আগে বলেছে তো, সুরতনাথ অতি অশুল্ক দাসিকা, তোমার ওই পদ্ম ফুলের পাপড়ির মতো চোখের দৃষ্টি দিয়ে আমাদের কেন বধ করছো? তোমাদের ওই প্রেম ও বীক্ষণম, ওই প্রেমের দৃষ্টি যখন আমাদের উপর ফেলেছো, তখন থেকেই তো আমাদের মধ্যে প্রেম জাগছে তোমার জন্য। তাহলে ভগবান যার দিকে প্রেম নেত্রে তাকান, হৃদয়ে তারই প্রেম জাগ্রত হয়। তারপর বলছেন, বিহরণম চতে, তুমি যখন সখাদের সঙ্গে খেলা করো, তোমার সেই খেলা, সেই দৃশ্য, সেই বাল্যলীলা, সেই লীলা দর্শন করতে আমাদের কত ভালো লাগে, কত মধুর। শ্যামসুন্দরের নৃত্য, ছুটে ছুটে যাচ্ছ মা যশোদার আঙিনায়, তুমি নৃত্য করছো ঘুরে ঘুরে, কি সুন্দর দর্শন। বিহরণম চতে ধ্যান মঙ্গলম, তোমার কথা চিন্তা করে নয়ন মুদ্রিত করলেই তোমার ধ্যান করা হয়। কারোর সম্পর্কে চিন্তা করে চোখটা বোঝালেই তো তাকে ধ্যান বলে, বা চোখ বুজিয়ে কারোর কথা চিন্তা করা কি ধ্যান বলে? তাই তোমার কথা যখনই স্মরণ করি আর যখনই নয়ন মুদ্রিত করে ধ্যান করি, ধ্যান ও মঙ্গলম, হৃদয়টা আনন্দে ভরে ওঠে। এবার বলো তো শ্যামসুন্দর, যার নয়ন, যাকে দেখে, এই অন্তরে যাকে দেখে, ওরে সখী যখনই নয়ন মুদে রাখি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। যখনই নয়ন মুদে রাখি, তখন যখন অন্তরে তোমাকে দেখি, এই অন্তরের দেখা মানুষটাকে তো এবার কাছে পাওয়ার স্বাদ জাগে। যদি এই অন্তরের মানুষটাকে আমি সামনে পেতাম। আর যখনই তাকে না পাই, তখনই কি হবে? মনের মধ্যে রাগ হবে না? যেটা চাই সেটা যদি না পাই কি হবে? মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তা আমাদের মধ্যেও আজকে তাই ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভগবানের সাথে কখনো কখনো ভক্তের বা সাধকের এইরকম মান অভিমানের পালা চলে, ক্ষোভ যেটাকে বলে। কিরকম? দেখা যদি নাহি দিবে অগনিরোদয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়, মীরারও পরাণে তোমারই কামনা, সবই কি বিফলে যাবে? আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, গিরিধারিলা আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। রহস্যি সম্বিত, রহস্যি মানে গোপনে। জানো, তোমার এই যে প্রহসিতং সুন্দর হাসি, প্রেম বীক্ষণম সুন্দর দৃষ্টি,
তোমার এই যে সুন্দর খেলা, তোমার সুন্দর চলন, তোমাকে ধ্যান করা, এগুলো খুব গোপনে রেখেছি আমরা, কাউকে জানতে দিইনি। আমাদের হৃদয়ের জিনিস কাউকে জানতে দিইনি, কারণ এগুলো কাউকে বলার নয়, এগুলো জগতে প্রকাশ করিনি, রহস্য সম্বিদ। আরো দুটো দোষ কি জানো? তুমি কারোর সামনে আসনি, কখনো প্রকাশ্যে আসনি। আমরা যে তোমার সাথে প্রেম করছি এটা তো কাউকে দেখিয়ে হয়নি জগতে, শুধু তুমি জানো, আমরা জানি। তো এইটাকে গোপনে রেখে, আর যে জিনিস যত গোপনে থাকে তার প্রতি দেখবে আকর্ষণ তত বেশি হয়। সবাই যখন জেনে যায় তখন আর তার প্রতি আকর্ষণ থাকে না। তাই প্রেম যদি গোপনে থাকে, দেখবে গোপনে গিয়ে দেখা হচ্ছে, গোপনে গিয়ে সাক্ষাৎ হচ্ছে, তার প্রতি আকর্ষণ বেশি থাকে, ভালোবাসা টান বেশি হয়। কিন্তু প্রেমের যদি গোপনীয়তা না থাকে তাহলে সেই প্রেমের মধ্যে অতটা টান আকর্ষণ থাকে না। তাই জন্য গোপীগণ বলছে তোমার সাথে যে আমাদের প্রেম, এটা তো গোপন, গোপনে করে সাধনা, তাই তো তার নাম গোপী। হৃদি স্পৃশ, কখনো মনে আনন্দ হয়, আবার কখনো মনে ব্যথাও ভরে যায়। জানো শ্যামসুন্দর, তোমার রূপ, তোমার গুণ, তোমার সব কিছু দেখলে শুনলে মনে খুব আনন্দ হয়, কিন্তু যখনই তোমার এত সুন্দর জিনিস দেখে তোমাকে পেতে ইচ্ছা করে, তখনই যেন তুমি কত দূরে সরে যাও, তখনই কষ্ট হয়। হৃদিস্পৃশ, তোমার ওই সুন্দর স্নিগ্ধ মেঘকান্তি তমাল বর্ণ, তোমার ওই নয়ন মধুর, অধর মধুর, হাসি মধুর, বদন মধুর, সব মধুর দৃষ্টি দেখে আমাদের মতো ভক্ত ভ্রমরের তো এমনি লোভ এসে যায়। মধু দেখলে যেমন ভ্রমরের লোভ আসে, তেমন তুমি তো গোটাটাই আগা পাঁচতলা মধুর, মধুরাধিপতির অখিলং মধুরং, তুমি সবটাই মধুর, আগা পাঁচতলা মধুর অধিপতি। আমাদের মতো ভক্ত ভ্রমরের তোমাকে দেখে তো লোভ হবেই গোবিন্দ। নো মনক শোভয়ন্তী, গোপীরা বলছেন তুমি যে হাসির দ্বারা আমাদের আনন্দ দিয়েছিলে, এখন সেই হাসি দেখতেই তো আমরা চাইছি। তা তুমি যদি এখন সেই হাসি আমাদের না দেখিয়ে, অদর্শন দিয়ে আমাদের চিত্তে রাগের সৃষ্টি করো, কারণ দেখতে পাচ্ছি না মনের মধ্যে রাগ হচ্ছে, যদি রাগের সৃষ্টি করো তাহলে বলো তো আমাদের কি স্থির থাকতে পারি আমরা? এই গোপীদের এই রাগটা বাড়ছে কেন? নিরন্তর বাড়ছে। গোপীরা বলছেন আমাদের বাড়ছে এই ক্ষোভটা তোমার প্রতি। কেন বাড়ছে জানো? এর মূলে জীব গোস্বামীপাদ সমাধান করেছেন, এর মূলে আছে মদীয়তাবোধ। আমি বলেছি প্রেম ক রকমের? দুই রকমের প্রেম। কি কি? তদীয়তাময় প্রেম, মদীয়তাময় প্রেম। গোপীগণের মদীয়তা বোধের জন্য এই ক্ষোভটা বাড়ছে। কেন বলছেন? চন্দ্রাবলী প্রভৃতি সখীর যে কৃষ্ণ প্রেম, সেটা তদীয়তাময় প্রেম। কেন? আমি কৃষ্ণের এইটা ভাব তাদের, আমি কৃষ্ণের। কিন্তু রাধা আদি গোপীগণের কৃষ্ণপ্রীতি কিরকম? মদীয়তাময়। কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ শুধু আমার। দেখবে বাচ্চা ছেলে, হ্যাঁ, বাচ্চা ছেলে পাশে বসে আছে, হ্যাঁ, তার পাশে যদি আরেকজন এসে তার মায়ের গলা জড়িয়ে ধরে বলে তোর মা, এটা আমার মা, বাচ্চা ছেলে কি করে? হ্যাঁ, আমার মা, আমার মা বলে কাঁদতে লেগে যায় না? সে কি বলে? আমি মায়ের না। ঠিক সেই রকম ব্রজগোপীগণ কৃষ্ণ আমার, একজন বলে, এ বলে কৃষ্ণ আমার, ও বলে কৃষ্ণ না আমার। এইটাতেই তাদের আনন্দ, এইটাই তাদের কৃষ্ণ প্রাপ্তি, আমার কৃষ্ণ। এই জন্য দেখবে যারা বলে ভগবান কৃষ্ণ তাদের সাথে, আর যারা দেখবে একটু ভাবের ভজন করে তারা বলে আমার গোবিন্দ, আমার শ্যামসুন্দর, আমার মদন মোহন, তারা ভগবান একবার উচ্চারণ করবে না। কেন? মা কোনোদিন কি ছেলের আগে, নামের আগে বলবে আমার ছেলে জজ, আমার ছেলে ব্যারিস্টার? বাড়িতে যখন ছেলেকে ডাকবে তখন পুলিশ অফিসার যদি হয় তাকে কি স্যার স্যার করে ডাকবে? মা কি বলবে? তার পল্টু বল্টু নাট বল্টু কি নাম থাকবে বাড়িতে, সেই নাম ধরে তাকে ডাকবে। কুচু পুচু মুচু যা নাম থাকবে বাড়ি, সেই নাম ধরে তাকে ডাকবে। কেন? এটা তার বাৎসল্য রস, এটাই তাই বাৎসল্য প্রেম।
ঠিক তেমনি যখন প্রেমটা যেখানে গাঢ় হবে সেখানে দূরত্ব ঘুচে যাবে। দেখবে সরকারি অফিসে যখন গেছে সেই পুলিশ অফিসাররা যখন তাকে বলছে তোমার স্যার স্যালুট করছে, বাড়িতে তার মা কি তাকে দেখে স্যালুট করবে? না তার স্ত্রী তাকে দেখে স্যালুট করবে? কেন করবে না? বলে এখানে ভালোবাসাটা আরও গভীর, এখানে ভালোবাসাটা অন্যরকম। ঠিক তেমনি চন্দ্রাবলী আদি সখীগণ গোবিন্দকে বলেন আমি তোমার। গোবিন্দ বলে তো জগতে সবাই বলে আমি তোমার, আমি তো জানি জগতে সবাই আমার, কিন্তু রাধারানীকে বলছেন তুমি শুধু আমার, তুমি শুধু আমার। এইখানেই গোপীগণের মান, যেখানে আমার বোধ বেশি সেখানেই অভিমান বেশি। আমার না হলে অভিমান কোথায় আসবে, তাই নয় কি? ওই যে বললে না সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাকে নিমন্ত্রণ করেননি, তাহলে কোথায় অভিমান? আমার বোধে, আমার বোধে, তাই তো? হ্যাঁ, সবাইকে দেখাচ্ছে অমুক জিনিসটা কিনে এনেছে, আমাকে ডেকে দেখালো না, কোথায় অভিমান? আমার বোধে। রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক লোকজন জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, কি হয়েছে? একটা ছেলে মরে গেছে। বলে কে মরে গেছে গো? আহা গো, ছেলেটা মরে গেছে। কার ছেলে মরেছে গো? তখন বলে তোমারই ছেলে মরেছে। আমার ছেলে মরেছে? যেই আমার ছেলে মারা গেছে বলছে, তখন কি হয়েছে? তখন ছুটে হাউমাউ করে ছুটে যাচ্ছে, তখন কিন্তু আর বলছে না আহা গো আমার ছেলে মরে গেছে, বলছে কি? তখন কি করছে? হাউমাউ করে ছুটে যাচ্ছে। দুঃখটা কোথায় বেশি? আমার বোধ। এতক্ষণ দুঃখ থাকে, ছেলেটায় দুঃখ নাই, কিন্তু ছেলেটা যে মরে গেছে, যখন শুনলো অন্য কারোর ছেলে মরে গেছে বাজারে, ঠিক আছে আরে ছেলে মরে গেছে কার, যেই শুনলো আমার ছেলে মরে গেছে তখনই চোখ দিয়ে কান্না হাউতাস করে একদম হামাগুড়ি দিতে দিতে। তাহলে দুঃখটা আনন্দটা আমাদের কোথায়? এই আমার বোধে। এবারে এই আমার বোধটা যেদিন চলে যাবে সেদিন দুঃখ থাকবে না। তাহলে দুঃখকে জয় করার একমাত্র উপায় কি? বলে আমার বোধটাই ভুলে যায়। এই জগতে কোনো কিছুই আমার নয়, সবই গোবিন্দের। যেটুকু দিয়েছে আমাকে সেটুকু নিয়ে নাড়াচাড়া করছি। শুধু একমাত্র কে আমার? গোবিন্দ, তুমি আমার। তুম হামারে থে প্রভুজি, তুম হামারে হো, तुम हमारे ही रहोगे ও মেরে প্রিয়তম। হে প্রিয়তম, তুমি আমার ছিলে, আমার আছো, আমারই থাকবে। হে প্রিয়তম, হাম তোমারে থে প্রভুজি, আমিও তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো প্রিয়তম। এইটা হচ্ছে প্রেম, প্রেমিকের ভাব। তো এইখানে একদিন এই দুই প্রেমের পার্থক্য কীরকম বলছে শোনো। এই দুটো প্রেম কীরকম সেটা ললিতা আর চন্দ্রাবলীর কথোপকথনের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। একদিন ললিতাকে দেখে পদ্মা, চন্দ্রাবলীর সখী পদ্মা জিজ্ঞাসা করছে, কিরে একা কেন, তোদের কৃষ্ণ কোথা? তার উত্তরে ললিতা একটু ঘুরিয়ে বলছে, জানিস পদ্মা, একটা মত্ত হস্তির পুঁজ খরণ হচ্ছে কানের পাশ দিয়ে, তাকে বলছে মদক্ষরণ হচ্ছে, আর তার গন্ধে লুব্ধ হয়ে ভ্রমরেরা এসে বসেছে। কিন্তু হস্তিটি অস্বস্তি বোধ করে কানের ছাপটায় তাদের সরিয়ে দিচ্ছে, হাতিটা, কারণ মাছি এসে বসছে, এই ভ্রমর এসে বসছে। তারপর হঠাৎ করে নিজের পিপাসা লেগেছে সেই হাতিটার, সেই পিপাসায় কাতর হয়ে হাতিটা কি করেছে, একটা স্বচ্ছ সরোবর, স্বচ্ছ জলের সরোবরে গিয়ে, পুকুরে গিয়ে গা ডুবিয়ে বসে আছে, অঙ্গ শীতল করছে, প্রাণ শীতল করছে, আবার জলপানও করছে। এর মাধ্যম দিয়ে কি বোঝাতে চাইল? এর মাধ্যম দিয়ে কি বোঝাতে চাইল? বলে ললিতার কথার ভাবার্থ হলো, তোরা কৃষ্ণকে বিরক্ত করছিস, ওই ভ্রমর কৃষ্ণের মধ্যে দিয়ে মদক্ষরণ হচ্ছে, অধর সুধা, কৃষ্ণ রূপের সুধা খরিত হচ্ছে। তোরা গিয়ে কি করছিস? কৃষ্ণকে দেখতে ভালো লাগে তার জন্য গিয়ে কৃষ্ণকে দেখছিস, কৃষ্ণকে পেলে ভালো লাগে তার জন্য কৃষ্ণকে গিয়ে দেখছিস, এটা তোদের আনন্দ আছে এর পিছনে। আমরা অনেকে মন্দিরে যাই, অনেকে ভগবানের সেবা করি, কেন? আমার ভালো লাগে তার জন্য করি। বলে আমার ঠাকুর সেবা না দিলে আমার মনটাই যেন কেমন কেমন করে। এই যে আমার বোধ, আমার মনটা কেমন কেমন করে, না আমি না দিলে আমার গোবিন্দ সেবা করবে না, আমার গোবিন্দের সেবা হবে না।
তাই জন্য বলছে তোরা কৃষ্ণকে বিরক্ত করছিস, তোদের বাক্যরূপ কর্ণাঘাতে বিরক্ত করছিস। আর কৃষ্ণ তখন কি করছে? তোদের থেকে পালিয়ে বাঁচবার জন্য সেই স্বচ্ছ সরোবর আমার প্রেম স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কণ্ঠকে আলিঙ্গন করে সেই রাধারানীর রূপসুধা, রাধারানীর প্রেমসুধা পান করতে রাধারানীর কাছে ব্যস্ত আছে। শ্রী রাধিকারূপী প্রেম সরোবরে অবগাহন করেছে। তাহলে বোঝা গেল রাধারানী কীরকম। রাধারানী সর্বদা প্রস্তুত, বধূ বলো তুমি কিসে ভালো থাকবে। আর চন্দ্রাবলী কৃষ্ণের কাছে যায় তাদের নিজেদের ডিম্যান্ড পূরণ করার জন্য, নিজেদের শখ আহ্লাদ পূরণ করার জন্য। দুটো ভালোবাসার কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। এই রাধারানীর ভালোবাসায় কৃষ্ণ বশ, চন্দ্রাবলীর ভালোবাসায় নয়। তাই বলছেন হৃদিস্পৃশ। এই যে হৃদিস্পৃশ কথাটি বলছেন, এই হৃদিস্পৃশ মানে অনন্তকাল ধরে আমাদের হৃদয়ে যে কামনা বাসনা নানান রূপী জর্জরিত আছে, যার জন্য চন্দ্রাবলী নিজের সুখ কামনা করছে। গোপীগণের নাহে আত্মকামগন্ধ, গোপীগণের শুধু কৃষ্ণ সুখৈক তাৎপর্য, কৃষ্ণ সুখের জন্য তারা সেবা করছে, ললিতাদি সখীগণ সখীদের, কিন্তু তাদের নিজেদের আনন্দ হবে এটার কথা তারা কখনো চিন্তা করছে না। এইটা কি করে হবে বলে হৃদিস্পৃশ, এই হৃদয়ের মধ্যে থেকে যখন এই কামনা বাসনা নিজের জন্য চাহিদাগুলো চলে যাবে, ওই ঠাকুরের কাছে গিয়ে যখন হলো ঠাকুর এবার দেখো কোমরে ব্যথাটা ভালো করো, ঘাড়ের ব্যথাটা ভালো করো, আমার এই করো, আমার সেই, এইসব যখন একদম মন থেকে চলে যাবে, ভুলেও কখনো বেরোবে না। মুখ টিপে রয়েছি যদি ভয় চান্স বলে ফেলি, এটা নয়। এটা যখন একদম বিন্দুমাত্র ভগবানের কাছে গিয়ে বলতে ইচ্ছাই করবে না, যে বলতে ইচ্ছাই করবে না, সেই দিন জানবে প্রকৃত হৃদয়ের ভেতর থেকে এইসব কামনা বাসনাগুলো চলে গেছে, যে তোমার কাছে চাওয়ার কিছু নেই, তুমি আছো আমি আছি, আমি তোমার তুমি আমার, এটুকুতেই আনন্দ। তোমার নাম করি তোমাকে আনন্দ দেওয়ার জন্য, তোমার জন্য সাজি তোমাকে আনন্দ দেওয়ার জন্য, তোমার জন্য খাই তোমাকে আনন্দ দেওয়ার জন্য, সবই তোমার। সেদিন জানবে প্রকৃত হৃদয়ের মধ্যে থেকে সমস্ত অন্ধকার চলে গেছে। তাই হৃদিস্পৃশ এমনই জিনিস, গোপীগণ বলছেন এ তো তোমারই দায়িত্ব, আমাদের হৃদয়কে পরিষ্কার করে তার মধ্যে স্বচ্ছ তৈরি করা দায়িত্ব তো তোমার। যিনি গোবিন্দ ভজন করছেন নিত্য, তেষাং সতত যুক্তানাম, যিনি নিত্য গোবিন্দ ভজনে অনুশীলন করছেন, ভগবান কি করবেন? ভগবান কি করবেন? ভগবান তার হৃদয়ে যাবেন, গিয়ে তার হৃদয়টা ভগবান দায়িত্ব নিয়ে ঝাঁটা হাতে তুলে নিয়ে তার হৃদয়টাকে ঝাড়ু দেবেন। এটা ভগবানের দায়িত্ব। তাই তোমার তো এটা দায়িত্ব। এখন আমার বন্ধু বলছেন, আপনার বন্ধু যদি হঠাৎ বাড়িতে আসে, বাড়িতে এসে দেখছেন আপনার বাড়িতে যে চেয়ারটায় বন্ধুকে বসে দেবেন ধুলো পড়ে আছে, তার সঙ্গে সঙ্গে কী করবেন? একটা কাপড় ছেঁড়া নিয়ে চেয়ারটাকে বন্ধু সেটাকে দেখে কি বলবে? থাক থাক তোকে আর মুছতে হবে না, দে আমি মুছে নিচ্ছি, আমি মুছে নিয়ে বসছি। তেমনি ভগবানকে আমরা যখন ডাকছি, ভগবান এসে যখন দেখছেন আমার হৃদয়টা কামনা বাসনায় পরিপূর্ণ, তখন ভগবান কি করবেন? নিজেই কামনা বাসনার জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিজের বসার জায়গা নিজেই তৈরি করে নেবেন। তাই বলছেন আমি তো বুদ্ধিমান, মানুষ যাই কিছু চাক আমার কাছে, আমি তো বুদ্ধিমান, আমি তো জ্ঞানী, আমি কেন তাকে দিব? সচরণামৃত দিয়া তার বিষয় ভুঞ্জাইব। নিজের চরণামৃত নিজের পদস্পর্শ দিয়ে তার বিষয় বিষ ভুলিয়ে দেব। আমরা আর হরিদ্বারে গেছি, হরিদ্বারে কঙ্খলে ওই বট গাছ আছে একটা, বট গাছেতে সবাই সুতো আর ঢিল বাঁধছে, সব মনস্কামনা জানিয়ে জানিয়ে সুতো আর ঢিল বাঁধছে। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গাতেই এরকম আছে, মন্দিরেতে সব সুতো আর ঢিল বাঁধছে। আমি যে হ্যাঁ গো, সন্ধেবেলা তো যে কীর্তন করবে রাধারানী, আমি চাইলেও যেন দিও না গো, তাহলে আবার ঢিল কার জন্য বাঁধছ? বলবে তো বড় চাওয়া পাওয়ার স্বভাব আমার, চাইলেও যেন দিও না গো।
তাহলে আবার ঢিলটা কার জন্য বাঁধা হচ্ছে? কি মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধা হচ্ছে? কেউ তো আর এমন ভক্ত নেই যে আমার কৃষ্ণ ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি হোক এই জানিয়ে ঢিল বাঁধবে। এটা জানার মতো ভক্ত এখনো পর্যন্ত। তাই জন্য কদাপিও সাংসারিক সুখ কখনো ভগবানের কাছে চাইতে নাই। এটাকে কি বলছে? বলছে তুমি যদি সাংসারিক সুখ চাও, সাংসারিক সুখ তো পাওয়া যাবে না। সংসারে কি সুখ পাওয়া যায়? কালকেই তো বলেছি, গতকাল তো বলেছি, সংসার হচ্ছে দুঃখের দোকান। তাই প্রকাশানন্দ সরস্বতী পাদ বলছেন, তুমি এসে তোমার চরণ দাও, আমি সেইটা ধরে তোমার উঠব। তাই তো হয়েছে। নিতাই চাঁদের দিকে চেয়ে দেখো আমার নিতাই চাঁদ কি করেছে। কলিজীবের দ্বারে দ্বারে অধম পতিত জনার দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। তাই না? তারপর ব্রজগোপীগণ বলছেন এত বড় অবতার, নিতাই গৌর অবতার, এত বড় অবতার, মার খেয়ে নাম দিয়ে গেছেন। তারপর ব্রজগোপীগণ একাদশ মন্ত্র বলছেন যে তোমার এত গুণ, তাই তোমার গুণ শুনে তোমাকে দেখার ইচ্ছা জাগছে। তুমি আমাদের এইভাবে লোলুপিত করেছো, লালায়িত করেছো, লোভ দেখিয়েছো, আর আজকে যদি সেই লোভ সংবরণ করার যে কারণ সেটা যদি আমাকে না দাও তাহলে কি হবে? এত চমন করলে হবে না, একদিকে তাকিয়ে থাকো। তারপরে ব্রজগোপীগণ বলছেন চলো শ্রীযদ ব্রজা চারয়ন পশুন নলিন সুন্দরম নাথতে পদম শিলতি নাঙ্কুরোই শীদতি তিনা কলিলতং মনা কান্ত গচ্ছতি। গোপীদের এই যে কৃষ্ণ বিরহ, কৃষ্ণকে পাচ্ছে না গোপীগণ, এখানে কৃষ্ণ যেন বলছেন আমার অন্তর্ধান, আমি যে চলে গেছি তোমাদের কাছ থেকে, তোমাদের বিরহ দুঃখ হয়েছে তার জন্য না হয় বুঝলাম, কিন্তু তোমরা একবার মনে করো তো, আমি যখন বৃন্দাবনে থাকতাম তোমরা তখনও তো বিরহ দুঃখ পেয়েছো, তখনও তো তোমরা দুঃখে দেখতাম তোমরা দুঃখে কাঁদতে, তা তখন কেন কাঁদতে? হে নাথ, হে কান্ত, হে প্রিয়তম, তুমি তো জানো না তুমি আমাদের কতটা প্রিয়, তুমি যে ব্রজবাসীগণের কতটা প্রাণের প্রাণ তুমি তো সেটা নিজে জানো না, তাই তুমি এই কথা বলছো। তুমি বৃন্দাবনে থাকার পরও আমরা কেন কাঁদি? প্রথম কাঁদি কেন জানো? আজকে তোমাকে হারিয়ে ফেলেছি তাই কাঁদছি। যখন বৃন্দাবনে থাকতেন তখন কি করতাম জানো? তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদতাম। এত সুন্দর রত্ন পেয়ে যদি হারিয়ে ফেলি, এমন একটা হীরের গয়না তোমাকে কেউ গড়িয়ে দিয়েছে, তুমি হীরের গয়নাটা পরে যত না আনন্দ পাচ্ছ মনের মধ্যে তত ভয় হচ্ছে, থাকবে তো, হারিয়ে যাবে না তো? যদি হারিয়ে যায় তার জন্য কি করছে? লোহার সিন্ধুকে ভরে রেখেছে, হীরের গয়না লোহার সিন্ধুকে ভরাই রয়েছে, যদি হারিয়ে যায় আর পড়াও হয়নি, তাই তো? তাহলে ভগবান কি তারা এটাই বলছে যদি হারিয়ে যাও তুমি? তাই তো আমরা তুমি থাকতেও ভয় পেতাম, তুমি থাকতেও বিরহ দুঃখ পেতাম, যে যদি তুমি হারিয়ে যাও আমাদের কাছ থেকে, আমরা তো সব হারিয়ে ফেলব। হারিয়ে গেছিল। চলসি যদ ব্রজাত চারয়ন পুষুন। আর যখন জানো তুমি যখন গোচারণে যেতে, জানো শ্যামসুন্দর, তুমি যখন গোচারণে যেতে তখন তোমার ওই গোচারণে যাওয়া দেখে আমাদের অন্তরটা ফেটে যেত। কেন? আমি গরু চড়াতে যাব তার জন্য তোমাদের বুক ফাটবে কেন? তোমাদের কষ্ট কেন হবে? ওই তুমি যে চলে যাচ্ছ, তুমি কখন ফিরবে, আবার কখন তোমার চাঁদ বদন দেখতে পাবো? তুমি সেই সকালবেলা সকালে গো ধন লইয়া ও গো গোঠে গেল বিনোদিয়া দিয়া সিঙা বেনুর নিশান। আমি গুরুজন আঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে। আমি গুরুজনের আঙ্গিনায় ছিলাম, বেরোতে তো পারলাম না, বধূ আমার চলে গেল, তাকে দেখতে পেলাম না, তাহলে আর দেখার উপায় কোথায়? যখন ফিরে আসবে সেই রাস্তায় যদি দেখতে পাই। সেই ছিলেকোটার ছাদ থেকে রাধারানী দেখতেন গোবিন্দকে, যদি দেখতে না পাই, বা এখনো সারাটা দিন অপেক্ষা করতে হবে
যে কখন আমার বধূ ফিরবে সেই গোচারণ থেকে, তখন আমি তাকে দেখতে পাবো। তাই তুমি ফিরে আসা না পর্যন্ত আবার তুমি বনে গেছো, না জানি তোমার বনে গিয়ে আবার কোন বিপদ হাজির হয়। তোমার কোনো বিপদ হলে আমরা তো রক্ষা করতে তোমাকে পারবো না, আর যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় শ্যামসুন্দর, কারণ তুমি তো যাও গরুদের নিয়ে, নির্বোধ পশুদের নিয়ে, তারা তো জানে না, গাভী বৎস এরা তো জানে না কোন পথটা কোমল কোন পথটা কঠিন, তারা তো শক্ত খুর দিয়ে হেঁটে চলে। প্রেমটা দেখো কত গভীর ব্রজগোপীদের। যে শ্যামসুন্দর, ওই যে ব্রজর গাভীরা যে হেঁটে যাচ্ছে, কোন পথ দিয়ে হেঁটে যাচ্ছে এটা তারা তো বোঝে না, কারণ তারা তো খুরে হাঁটে। খুর শক্ততেই পড়ুক আর নরম ঘাসেই পড়ুক, কিছু তো যায় আসে না। কিন্তু তোমার চরণটা তো পদ্মের মতো কমল, পদ্ম ফুলের পাপড়ির মতো তোমার ওই কমল চরণ। ওই কমল চরণটা তোমার ওই গরুর পিছে পিছে যাবে যখন, না জানি কোন জায়গায় গিয়ে চরণটা পড়বে, তুমি চরণে আঘাত পাবে, তোমার ওই কোমল চরণে কঠিন আঘাত। শ্রীলতিনাঙ্কুরই, কোন কোন পথেতে আবার কঠিন কঠিন শিলা পড়ে থাকে, যে শিলার অগ্রভাগগুলো ছুচালো হয়, সেই পাথরের ডগাগুলো ছুচালো হয়, সেই পাথরে যদি তোমার পাটা পড়ে তোমার পায়ে তো আঘাত লাগবে শ্যামসুন্দর। আবার কোনো কোনো জায়গায় ঘাসের শীষটা খুব কাঁটার মতো শক্ত, সেইখানে গিয়েও যদি তোমার এই কমল চরণটা পড়েই শ্যামসুন্দর, তোমার চরণে তো খুব আঘাত পাবে তুমি। তাহলে তুমি যদি তোমার চরণে এরকম আঘাত পাও, আমরা কি সেটা জেনে সেটা বুঝে ভালো থাকতে পারবো? তাই কৃষ্ণ বলছেন, আমার চিন্তায় তোমাদের মনে যদি এতটাই চিন্তা থাকে, তাহলে তোমরা আমার চিন্তা করো না। কেন করছো আমার এত চিন্তা? আমার যে চিন্তা মনের মধ্যে কষ্ট দেয় সেই চিন্তা কেন করছো? ছেড়ে দাও, করতে হবে না আমার চিন্তা। উত্তরে গোপীরা বলতে মন ও গচ্ছতি, মনকে তো বাদ দিয়ে রাখতে পারি না শ্যামসুন্দর। অনেক চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছি মনকে বোধ দিয়ে রাখতে, যে তোমার মুখ দেখবো না, তোমার কথা শুনবো না, সব চেষ্টা করেছিলাম। কিন্তু মন চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্রিরম, এই মনটা এমনই, যেটাতে মনটা না নিয়ে যেতে চাইবো সেই দিকেই মন বেশি করে যাবে। আর তুমি তো মনোহর, তুমি তো মন হরণ করে রেখেছো শ্যামসুন্দর। মনের কি দোষ? যে মনোহর, যে মন হরণ করে রেখেছে, মন তো তার কথাই সবসময় ভাববে। আর এই মনের মধ্যে তুমি ছাড়া আর কে আছে? মনের সব থেকে কাছে তো আমি নিজেও নেই, সব থেকে কাছে তুমি আছো, তারপর আমার দেহটা আছে। তাই এই মন তো সবার আগে তোমার কথাই ভাববে গোবিন্দ। তাই তুমি তাড়াতাড়ি বনে বনে আর ঘুরিও না, তাড়াতাড়ি চলে এসো। এই চক্রবর্তীপাদ, বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই কলি লতাং মন, এই পদটি একটা সুন্দর রসজ্ঞ ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন কলিলতা অর্থাৎ কলিং কলহং লাতি গৃহ্ণাতি ইতি কলিলং তদ্ভাব কলিলতা, অর্থাৎ কলহযুক্ত ভাব, যেন ঝগড়ার স্বরে বলছে গোপীগণ, আমাদের মন আমাদের সঙ্গে কলহ করে। তুমি জানো, তুমি যখন গোচারণে চলে যাও, তুমি তো চলে যাও পিছন দেখিয়ে গোচারণে আমাদেরকে, আমাদের মন তখন আমাদের সাথে কলহ করে, ঝগড়া করে। কি ঝগড়া করে তোমাদের সাথে? তখন আমাদের মন যেন আমাদেরকে বলে, হ্যাঁ গোপীগণ, হে ব্রজ গোপীগণ, তোমরা কি করে বসে আছো গো? তোমাদের নাগর, শ্যামনাগর যে পশু চড়াতে বনে গেল, তাতে তো নাগরের কষ্ট হবে। ওই রবির তপন আকাশে, ওই তপনের তেজ, রবির তেজ, বৃষ্টি, পথের ধুলা, পথের কাঁকর, পথের কাঁটা, না জানি সেই ধুলার মধ্যে কোনো কাঁটাও তো থাকতে পারে। তা তোমরা কি করে স্থির আছো গো ব্রজগোপী? তোমাদের মনটা কবে থেকে এরকম পাষাণের মতো হয়ে গেল? উত্তরে তখন গোপীরা মনকে বলছে, নাগরের যদি কষ্টই হবে, তাহলে নাগর রোজ রোজ গরু চড়াতে কেন যাবে?
যে কাজে কষ্ট হয় সে কাজে রোজ রোজ কি কেউ যায়? কষ্ট বোধহয় হয় না, তাই রোজ রোজ যায়। তখন তার উত্তরে গোপীদের মন বলছে, ওরে নির্বোধ গোয়ালিনী, তোমরা সত্যিই বোকা। তার চরণস্থল কমল অপেক্ষাও কমল, সেইখানে যে তাদের ঘাসের ডগাগুলো লাগছে তাতে কি সে আঘাত পাচ্ছে না? এবার ভাবো, ব্রজগোপীদের ওই মুতা ঘাসের ডগাগুলো কৃষ্ণ চরণে লাগছে, তাতে মনে হচ্ছে চরণে আঘাত লাগছে। আর তুলসী পাতাটা নিয়ে গোবিন্দ চরণে এরকম গুঁজে দিলে কেমন লাগবে? ফুলের ডাঁটিটা না কেটে গোবিন্দের চরণে দিলে কেমন লাগবে? তাই ফুলের বৃন্ত কেটে শুধু কোমল পাপড়িটা গোবিন্দের চরণে দিতে। এইগুলো এই জন্যই এই গোপী প্রেম, এই গোপীদের কাছ থেকে ভালোবাসা শিখতে হবে, সেবা শিখতে হবে। তাই জন্য বলছেন, তাতে কি কষ্ট হবে না? ওই ঘাসের আগাগুলো গোবিন্দ চরণে লাগবে। গোপীরা উত্তরে বলছে, ওরে মন, সে কাঁকর পথে যাবেই বা কেমন? সে কোমল বালির রাস্তা দিয়ে যাবে। তখন মন বলছে, গরু কি বালি খায়? গরু কি খায়? তা গরু যদি ঘাস খায় সে তো ঘাসের দিকে যাবে, আর গরু যদি ঘাস খেতে খেতে ঘাস বনের ওপর দিয়ে যায়, গোবিন্দ কি বালির ওপর দিয়ে যাবে? গোবিন্দও তো সেই ঘাস বনের ওপর দিয়ে যাবে। তোমরা সত্যি আহিরি গোহালিনী, ভোলা ভালা গোহালিনী। আর ভাবো তো, যদি ওইভাবে চলতে চলতে কোনো একটা শক্ত কাঁকড়ের ওপর পাটা পড়ে যায়, তখন পায়ে কিরকম আঘাত লাগবে গোবিন্দের? তখন গোপীরা বলছে, ওহে আমাদের চিত্ত, ওহে মন, তুমি ঠিক বলেছ। এই রকম দুঃখ সহ্য করার জন্যই বোধহয় বিধাতা আমাদের সৃষ্টি করেছেন, আর এরকম আহিরি কুলের বধূ করে পাঠিয়েছেন, হয়তো এই দুঃখটা আমাদের সহ্য করবার জন্য। তাই তখন গোয়ালিনীগণ বলছেন, হে দুঃখিনীগণ, হে গোয়ালিনীগণ, আমি তোমাদের মন, তাই তোমরা সংসারের কাজ করো, আমি তোমাদের কাছে থাকবো না, আমি গোবিন্দের চরণের পিছু পিছু চলে যাব। তাহলে ব্রজগোপীগণের মন কোথায় যাচ্ছে? গোবিন্দের সাথে সাথে, গোবিন্দের চরণের তালে তালে তাদের মনও চলে যাচ্ছে গোবিন্দের সাথে গোষ্ঠী। এইভাবে গোপীদের চিত্তের সঙ্গে চিত্ত, গোপীদের সঙ্গে তাদের মনের যুদ্ধ হচ্ছিল। তাই বলছেন, বিরহ ছাড়া কোনোদিন মিলন হয়? মিলনে আনন্দ হয়? বিরহ ছাড়া মিলনে আনন্দ হয় না। তাই যেখানে বিরহ যত বেশি, মিলনে আনন্দ তত বেশি। একাদশীর পরের দিন ভাত খেতে কেমন লাগে? মানে একদিন বলে অন্ন কেমন খেতে, অন্নের প্রতি কতটা ভালোবাসা, দুদিন ভাত না খাইয়ে যদি 3 দিনের দিন কাউকে ভাত দেয়, সে দেখবে অন্য দিনের থেকে একগাল বেশি খাবে। কেন? বলছে তার এতই প্রেম অন্নের অতি যে সেই যে খেতে পায়নি, তাতে তার কি হচ্ছে? তৃপ্তি হচ্ছে। তাই এই বিরহ আক্ষেপ, এই প্রেমাস্বাদ গোপীগণের মনের মধ্যে যেন কৃষ্ণকে পাওয়ার জন্য আরো আকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছে। এই যে এত লীলার কথা বলছে না, এই যে মনের সাথে এত যুদ্ধের কথা বলছে। তারপর বলছেন, দিন পরীক্ষয়ে নীলকুন্তলৈর বর্ণহাবন রুহাননম বিভ্রদাবৃতম ঘনরজস্বলম দর্শয়ন মুহুর মনসিনা স্মরম বীরয়াচ্ছসি। গোপীগণ সারাদিন কৃষ্ণকে পাচ্ছে না, তার জন্য গোপীগণের মন চলে গেছে গোচারণে, গোবিন্দের চরণের তালে তালে মন ছুটছে। এখন গোপীরা বলছেন, আমরা ভাবলাম তুমি বোধহয় সন্ধেবেলা ফিরে আসবে, সন্ধেবেলা গোচরণ থেকে ফিরবে, তখন বোধহয় তোমার মুখখানি দেখে আমরা আনন্দ পাবো। কিন্তু দুর্ভাগা আমরা, তাতেও আমাদের আনন্দ হলো না, বরং ব্যথাই হলো। কেন ব্যথা হলো গোপীগণ? আমাকে দেখতে পাওনি, আমি বনে চলে গেছি, তার জন্য ব্যথা?
বনে যদি আমার কিছু হয় তোমরা আমাকে সঙ্গে সঙ্গে দেখতে পাবে না, তার জন্য ব্যথা, কিন্তু আমাকে যখন চোখের সামনে পেলে তার জন্য কেন তোমাদের ব্যথা হলো? দিনপরিক্ষয়ে মুহুর্দর্শয়ন, বেলা অবসানে আমরা তোমায় দেখতে পাই না, কারণ তোমার আগমনের পথে মা যশোদা, নন্দবাবা, ব্রজবাসীরা সবাই ছুটছে। আর বাবা মা পিতামাতার কাছে কান্তারস কোনোদিন পুষ্ট হয়? গুরুজনের সামনে কখনো প্রেম পুষ্ট হয় না, সেখানে প্রেম ভাব জাগ্রত হয় না। তাই আমরা কুলবধূরা সেখানে কি করে যাব? তাই আমরা দেখতে না পেলেও আমরা কি করি, সেখানে কুলবধূরা দূর থেকে দাঁড়িয়ে ঘোমটা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ঘোমটা দিলে কি তোমায় দেখতে পাবো? দেখতে পাবো না। তাই সাধক পক্ষে ইঙ্গিত দিচ্ছেন, আমাদের মতো সাধককে গোপীরা ইঙ্গিত দিচ্ছেন, দেখো ভগবতের কৃপা না হলে, তিনি না দেখালে তার মুখ দেখা যায় না। তিনি যখন তোমায় কৃপা করে দেখাবেন তখন গোবিন্দের মুখটা দেখে তোমার সত্যিকারের অপ্রাকৃত মনে হবে, যে অপ্রাকৃত নবীন মদন, সেই কামবীজ কাম গায়ত্রী যার উপাসন, সেই শ্যামসুন্দর বসে আছে। নালে দেখবে ওই পিতলের একটা ঠাকুর বাঁশি হাতে বসে আছে। তাই যেদিন গোবিন্দ কৃপা করবেন সেদিন দর্শন হবে, তার আগে দর্শন হবে না। প্রেম নেত্রের উন্মোচন যেদিন হবে সেদিন দর্শন হবে। সেই মুখটি আবার কিরকম? তোমার যে মুখটা আমরা দেখব, সেই মুখটা কেমন? বনরুহাননম, বনে যে পদ্ম ফুটে বনপদ্ম, সেই বনপদ্ম ফুলের মতো তোমার মুখটা, কি শোভা! কেন বনপদ্মের মতো মুখটা শোভা? বনপদ্ম কেন বললো? সরোবরের পদ্ম বলছিল এতক্ষণ আগে, এবারে বলছে কি বনপদ্ম। কেন বনপদ্ম বলছে? স্থলপদ্ম, এই বনপদ্ম বলছে কেন? বললেন ধন রজস্বলম। ধন মানে গোধন, গরু। তুমি গরু নিয়ে গেছিলে, ফিরছিলে গরু নিয়ে, গরুগুলো ছুটে ছুটে আসছিল, আর ব্রজের ধুলোগুলো, গরুর খুরের ধুলোগুলো উড়ে উড়ে কি হচ্ছিল? তোমার গায়ে, তোমার মুখে পড়ছিল। সেই ধুলি ধূসরিত মুখটি দেখে যেন মনে হচ্ছে পদ্মের উপরে পদ্মরাগ, পরাগ ঝরে ঝরে পড়েছে। পদ্মের উপরে সেই হলুদ হলুদ পরাগ থাকে, সেই পরাগগুলো দেখে মনে হচ্ছে তোমার বদন কমলের উপরে যেন মনে হচ্ছে সেই পরাগগুলো ছড়ানো আছে। আর সেই পরাগ দেখে যেন মনে হচ্ছে কত ভ্রমর ছুটে এসেছে তোমার মাথার চারপাশে, ওই কুঞ্চিত কেশরাশি দেখে মনে হচ্ছে ওই পদ্মে যেন কত ভ্রমর একসঙ্গে বসে আছে। নীলকুন্তলয় আবৃতম, তোমার ওই কালো কেশরাশি, নীল কেশরাশি যেন মনে হচ্ছে তোমার ওই মুখ পদ্মে আবৃত করে রেখেছে। কৃষ্ণ বলছে, আচ্ছা আমি না হয় মুখ দেখালাম, তাতে আমার দোষ কি হলো? আমার মুখ দেখে তোমাদের দুঃখ হওয়ার কারণটা কি? এতে তো আনন্দ পাওয়ার কথা, এত সুন্দর শোভা বলছো যে মুখে। ন স্মরসি যচ্ছসি, তখন উত্তরে গোপীগণ বলছেন, ওই মুখ দেখেই তো তুমি আমাদের মন হরণ করেছো, ওই মুখ দেখেই তো তুমি আমাদের কাম জাগ্রত করেছো মনের মধ্যে। তোমাকে পাবার কামনা, কৃষ্ণ দর্শন পাবার কামনা। একে তো সন্ধ্যাবেলা, আর কামের জাগ্রত হবার উপযুক্ত সময় হচ্ছে রাত্রিকালীন সময়। রাত্রিকালীনে কাম দ্বিগুণ শক্তিশালী হয়, তাই কামবর্ধনের সময় তো এইটি। এই সন্ধ্যাবেলা তুমি আমাদের তোমার ওই অত সুন্দর মুখের শোভা দর্শন করালে, এবার তো তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা জাগছে আমাদের। কিন্তু দেখো আমাদের কি দশা, আমরা কুলে বধূ নানান সংসারিক কাজকর্মে, সংসারী দায় দায়িত্বে বদ্ধ হয়ে পড়ে আছি। যদিও এটা প্রাকৃত কাম নয়, এটা শুধুমাত্র কৃষ্ণকে পাবার, কৃষ্ণ দর্শন, কৃষ্ণ সঙ্গ পাবার জন্য যে কামনা। তাই বলছেন, যাহা কাম তাহা নহি রাম। যাহা কাম, যেখানে কাম সেখানে রাম থাকে না। রবি রজনী নহি মিলে এক ঠাম। সূর্য আর রাত্রি একসঙ্গে কোথাও থাকতে পারে না। সূর্য উঠলে রাত্রি শেষ হয়ে যাবে, আর রাত্রি হলে সূর্য ডুবে যাবে। বীর, এখন কৃষ্ণ প্রশ্ন করছেন, আচ্ছা কাম কি দেওয়া যায়? কেউ কি কাম দিতে পারে? বলছে হ্যাঁ দিতে পারে, প্রিয়জনের স্মরণে কাম জেগে ওঠে। সেটি জাগাবার মতো ক্ষমতা তোমার আছে, তাই তো তুমি বীর। কিন্তু সেই কাম পূরণ করবার মতো ক্ষমতা তোমার মধ্যে নাই। তুমি তোমার বদন দেখালে, তোমার বদন দেখিয়ে আমাদের ভালোবাসা জাগালে, আর সেই ভালোবাসা দিয়েই আমরা তোমাকে ভালোবাসবো, কিন্তু তার সুযোগ আমাদের দিলে কই?
কৃষ্ণ সাধককে সাধন করবার মতো ক্ষমতা দেন, আর সেই সাধন ক্ষমতা নিয়েই সাধক কৃষ্ণ ভজন করেন। এই জন্যই বলেছেন চৈতন্য চরিতামৃতে, সাধন বিনা সাধ্য বস্তু সিদ্ধ কভু নয়। কৃষ্ণ কৃপা বিনে কভু নয়, কৃষ্ণ কৃপা ছাড়া কখনোই সাধন হবে না। তাই তোমাকে দেখেই তো আমাদের মনে তোমাকে পাবার জন্য কামনা জাগলো। আর তাতে কি হলো জানো, সেই কামের এমন গুণ, এমন বীরত্ব, তাতে আমরা কুল, মান, শীল, ধর্ম, 8টা দড়ি সব ছিন্ন করে ফেললাম। মায়ার 8টা দড়ি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। ঘৃণা, লজ্জা শরম ত্যাগ করে দিয়েছি। ভয়, কাউকে ভয় পর্যন্ত। এই গভীর রজনীতে ছুটে এসেছি আমরা। ভাবো এই বনে কত হিংস। রজন্যাসা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা। এই ঘোর রজনীতে আমরা ছুটে এসেছি। মান মর্যাদা ত্যাগ করে দিয়েছি। কে কি বলবে সেই মান মর্যাদা ত্যাগ করে দিয়ে তোমার চরণে ছুটে এসেছি। কুল, বংশ, কেউ আমরা উচ্চ বংশের, সেই বংশের অভিমান ত্যাগ করে দিয়ে তোমার মতো রাখালের চরণে ছুটে এসেছি। জাতি, জাতের অহংকার, শীল, অভিমান, নিজের আত্ম অভিমান ত্যাগ করে দিয়েছি। তোমার দাসী, তোমার দাস, এই জ্ঞানে তোমার চরণে ছুটে এসেছি। তা তোমার এই কামনা বাসনা কি কুল ছাড়ায় না? তোমার এই কামনা বাসনা কি উন্মাদ করে না? তোমার এই কামনা বাসনার জন্য আমরা সংসারের সব কিছু ভুলে এসেছি তোমার এই কামের জ্বালায়। তাই বলছে যদি ভুলবে যদি সংসার জ্বালা, তাহলে কামের কালি মেখে নাও। কার কামের কালি? বলে কৃষ্ণের কামের কালি মেখে নাও। যদি সংসার জ্বালা ভুলবে তাহলে কি করবে? কৃষ্ণ ভজনের কালি মেখে নাও। কৃষ্ণ ভজনের কালি যত মাখবে তত কি হবে? সংসার জ্বালা ঘুচবে। তাই গোপীদের সাধককে কৃষ্ণ নাচাচ্ছেন, সাধককে কৃষ্ণ ভালোবাসা দিচ্ছেন। কি ভালোবাসা দিচ্ছেন? ওই রূপের ভালোবাসা। সেই ভালোবাসা সাধক নিয়ে গোবিন্দকে দিচ্ছেন, গোপীরা দিচ্ছেন। তাই তো কৃষ্ণেরে নাচায় প্রেম, ভক্তেরে নাচায়। এই প্রেমের এমন ক্ষমতা যেটা কৃষ্ণকেও নাচায় এবং ভক্তকেও নাচায়। বললেন এই জগৎকে কে নাচাচ্ছে? হ্যাঁ, যারে জইছে নাচায় তৈছে করে নিত্য, একেলা কৃষ্ণ ঈশ্বর, বাকি সব তার ভৃত্য। তাই তো, যারে জইছে নাচায় তৈছে করে নৃত্য। যাকে যেমন নাচায় তেমন নৃত্য করে, আর তিনি ঈশ্বর, বাকি সব ভৃত্য। যিনি সকলকে নাচাচ্ছেন তিনি কি বলছেন? তিনি বলছেন রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নত, তাহার প্রেমের গুণে যেমন নাচায় আমি নাচি উদ্ভট। তাহলে গোবিন্দ কার ইচ্ছায় নাচছেন? রাধিকার প্রেমের ইচ্ছায়, তার প্রেমেতে। বলে রাধিকা প্রেম গুরু আমি তার শিষ্য, যে জইছে নাচায়, যেমন করে নাচায় নাচি উদ্ভট। তাহলে সাধক বলছে সবই তো বুঝলাম, কিন্তু তোমাকে ভালোবাসতে তো পারছি না, ভালোবাসা ছাড়তে পারছি না। তার উত্তরে যদি বলে, সাধক যদি বলে গোবিন্দ যা করো গোবিন্দ বলে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি তার কোলে, গোবিন্দ তো ওত পেতে বসে আছেন তোমাকে তার কোলে তুলে নেওয়ার জন্য। শুধু একবার বলা যা করো গৌরাঙ্গ হরি, আমি কিছু জানি না, যা কিছু সব তোমাতে দিয়ে দিলাম। কিন্তু সাধক বলছি না, এত সাহস আমার নেই। কারণ সাধকের মধ্যে তো এখনো ওই বোধটা আছে তিনি ভগবান। বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে। কারণ সাধকের মধ্যে তো এখনো সেই বুদ্ধিটা রয়েছে যে তিনি ভগবান, তিনি অস্ত্র ধরেছেন, তিনি একে মেরেছেন ওকে মেরেছেন। কিন্তু গোপীরা এই কথাটা মনে রেখেছে কি? গোপীরা এই কথাটা মনে রেখেছে বটে, কিন্তু এটাকে প্রাধান্য দেয়নি মনের মধ্যে।
তাদের কাছে শুধু তোমরা আমার প্রিয় প্রাণনাথ। কতবার বলেছে হে প্রাণনাথ, হে প্রিয়ে, হে প্রিয়তম। সাধক বলছে তাই অত সাহস আমার নেই। তখন কারা এগিয়ে এলো? তখন সাধু, গুরু, বৈষ্ণব তারা এগিয়ে এলেন, বললেন তোকে ভয় পেতে হবে না, তুই মায়ার রাজ্য থেকে অনায়াসে পার হতে পারবি। এক কথায় তারা সমাধান করলেন, মায়ার জ্বালায় এড়াবি যদি, কালার জ্বালায় পড়গে যদি। মায়ার জ্বালা যদি এড়াতে চাস তাহলে কালার জ্বালায় পড়তে হবে, তবে মায়ার জ্বালা এড়াতে পারবি। মায়ার জ্বালা এড়াতে চাইতে হবে, মায়ার জ্বালা যদি এড়াতে চাও তাহলে কালার জ্বালায় পড়তে হবে, এইটা বুঝতে হবে। কালার জ্বালাটা কিরকম? কৃষ্ণ সেবা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ ভজন। দেখবে এইটা করতে থাকো। তুমি এখন মালা নিয়ে বসেছো, তোমার সাথে কেউ গল্প করতে, এখন হবে না, তুমি যাও, আমি এখন মালা করছি, গল্প স্বল্প কিছু হবে না, ওসব কারোর কথা আমি শুনতে পারবো না। সে দ্বিতীয় দিন আর তোমার বাড়ি আসবে না, আর আসবে না, আসবে না তো ব্যাস। কি হলো? মায়া, সে একটা মায়ার দড়ি ছিল, চলে গেল। আচ্ছা, তারপরে তুমি ভগবানের প্রসাদ পাচ্ছ, নিরামিষ খাচ্ছ, অন্যজন আসবে না, আর আসবে না। কেন আসবে না? বলে না, এখানে নিরামিষ খাবে, কি ডাল তরকারি খাবে, শাক চচ্চড়ি খাবে না, আসবে না। মায়া চলে গেল। আস্তে 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 সব মায়ার দড়িগুলো ছিন্ন হয়ে যাবে। ও সারাদিন তো হরি হরি করে, ওর সঙ্গে আবার কথা বলি, কি আনন্দ আছে। তাহলে দেখবে আস্তে 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 মায়ার দড়িগুলো সব ছিন্ন হয়ে যাবে, সবাই আস্তে আস্তে ত্যাগ করে যাবে। তাই যে পড়বি যদি পড়িস কালার জ্বালায় পড়। ভক্তদের জ্বালা নেই? বলো বাবা এই সকালবেলা সেই ঘুম থেকে উঠে ঠাকুরকে মঙ্গল আরতি তোলা, খেতে দাও, তারপর চান করাও, পোশাক পরাও, কত জ্বালা, কত কিছু করতে হবে। ছোট ছেলে যেমন বাড়িতে থাকলে করতে হয়, এই তো কালার জ্বালা, এগুলো তো কালার জ্বালা। তার গ্রন্থ পড়া, তার গ্রন্থ সম্পর্কে শোনা, মালা করা, এনা করা, তেনা করা, তিলক করা, এ করা, সেই করা, কালার জ্বালা। তো এই কালার জ্বালায় যদি পড়তে পারো তাহলে মায়ার জ্বালা তোমাকে ছেড়ে চলে যাবে। তাই বলছে মায়ার জ্বালা এড়াবি যদি, কালার জ্বালায় পড়িস তবে। তারপর গোপীগণ বলছেন প্রণত কামদম পদ্মজার্চিতম ধরণী মণ্ডনম ধ্যেয়মাপদি চরণ পঙ্কজম সন্তমঞ্চতে রমণ নাস্তনে স্বর্পয়াধিহন। গোপীগণ পূর্বে বলছেন তুমি আমাদের মনে কাম জাগিয়েছো। কেন? কিসের কাম জাগিয়েছে? কৃষ্ণ কিসের কাম জাগিয়েছে? ভালোবাসা, তাকে পাওয়ার, তোমাকে পাওয়ার জন্য তুমি জাগিয়েছো কাম। এখন এই কামকে তোমাকেই নির্বাপন করতে হবে, কারণ তুমি ছাড়া এই কাম নির্বাপন হবে না। যে জ্বালা তুমি দিয়েছো, এখন তুমি এই জ্বালা নিরূপণ করতে পারো। তখন কৃষ্ণ বলছে আমি যদি দুঃখ তোমাদের দিয়ে থাকি তবে আর আমাকে তোমাদের প্রয়োজন কি? যে দুঃখ দেয় তার মুখ দর্শন করার দরকার নাই, তোমরা চলে যাও। এই সারা রাত্রেবেলা রাত জেগে বসে আমার জন্য কাঁদছো, তোমাদেরকে কে কাঁদতে বলেছে আমার জন্য? যেতে আমি এতই তোমাদের দুঃখ দিই? এটা হচ্ছে গোবিন্দের চাতুরি। হচ্ছে যার জন্য তুমি এই রাত জেগে এসে আমার জন্য কাঁদছো, আমি তোমাদের দুঃখ দিয়েছি বলে, তুমি বাড়ি চলে যাও, আমার কাছে আর আসবেই না। কৃষ্ণের এই কোপ, কৃষ্ণ বলবে এই কথাটা, এইটা ভেবেই গোপীরা তাড়াতাড়ি করে এই কথাটা বলছে, তোমার পদকমল আমার, তোমার পাদপদ্ম, তোমারই চরণটা আমাদের বুকে দাও। এর আগে একবার বলেছে, আবার এখন বলছে। এবার বলছে, এর আগে বলেছিল বুকে দাও, এখন বলছে তোমার ওই চরণ কমল আমাদের স্তনের ওপরে দাও। কেন? এতটাই তারা ব্যগ্র, হে রমণ, হে আদি হন, আদি ব্যাধি সমস্ত কিছু নাশ করো তুমি। তোমার ওই চরণ কমল আমাদের বুকে দাও। বুকে দিলে কি হবে? আমাদের যে কামনা বাসনা রূপী কামের অনল আগুন জেগেছে সেটা নির্বাপিত হবে। আমরা সবাই বিষয় জলে, বিষয় রসে মত্ত, বিষয় মদে মত্ত জলচর প্রাণী হাবুডুবু খাচ্ছি। এখন এই হাবুডুবু খেয়ে, জল খেয়ে, হেঁচে কেসে মরছি। তো এখান থেকে উদ্ধার করার জন্য কে এসেছেন? গুরুদেব এসেছেন, আমরা গুরু ধরেছি। জল থেকে গুরু উঠিয়েছেন। কেন?
বলছে আছিনু মায়ার কীট বড়ইও লাগিত মিট, তুমি দেখাইলে অমিয়ার ধার। ওহে রাধারমন, তুমি তো দেখাইলে অমিয়ার ধার। সুধা মেনে বিষয় গরল পান করছিলাম, তুমি তো বললে কেন অমৃত ফেলে বিষ খাও, তুমি দেখাইলে অমিয়ার ধার। অমৃতের সন্ধান দিলে। তুমি সাধন দিয়ে চোখ ফুটিয়ে দর্শন দেখালে, তুমি সাধন দিয়ে ওই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন, সেই গুরুরূপে তো তুমি এলে, গুরু সাধনও দিলেন। গুরু সাধন দিয়ে প্রথমে কি বললেন? আদৌ শ্রদ্ধা। প্রথমে চাই শ্রদ্ধা, ভগবানের শ্রদ্ধা, ভগবানের কথায় শ্রদ্ধা, ভগবানের নামে শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে কিন্তু ভজনের কোনো কিছুই হবে না, পুরো ভিতটাই পড়ে যাবে। তাই বললেন আদৌ শ্রদ্ধা, শাস্ত্রবাক্যে শ্রদ্ধা, বিশ্বাস চাই। তারপর গুরুর আদেশে শ্রদ্ধা যখন পাকা হলো, তখন কি হলো? শ্রদ্ধা হলে কি হয়? কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করয়। সেই জীব কি করলো তখন? তাই সেই গুরুর কৃপায় যখন শ্রদ্ধা হলো, শ্রদ্ধাতে কি করছি? সাধু সঙ্গ করছি। সাধু সঙ্গ করতে গিয়ে গুরুদেব বলে দিলেন স্বজাতীয় সাধু সঙ্গ করবে, বিজাতীয় না। যার সঙ্গে ভজন করলে, যার কাছে গিয়ে ভজন শিখলে তোমার ভজন ক্রিয়া উত্তরোত্তর বৃদ্ধি হয়, তার কাছে গিয়ে ভজন করবে, নালে কিন্তু অনর্থ বৃদ্ধি হয়। তাই বললেন স্বজাতীয় সহিত স্নিগ্ধে। তারপর যখন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া। সাধু সঙ্গ করতে 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 কি হলো? ভজন ক্রিয়া শুরু হলো। কি ভজন ক্রিয়া? তিলক, মালা, জপ, আর্নিক, স্মরণ, বন্দন, এই অর্চন, এইভাবে নানান প্রকার কাজকর্ম শুরু হলো, তাকে বলছেন ভজন ক্রিয়া। তোমাকে পাওয়ার জন্য যে ক্রিয়াকর্ম, ভজন ক্রিয়া। তারপর নিষ্ঠা, রুচি, আসক্তি, এই স্তরগুলি উত্তীর্ণ হয়ে সাধক ভাব রাজ্যে উপনীত হয়। আর এই স্তরগুলো ভেদ করতে পারলেই চোখ খুলবে, সেই চোখ খুলবে যে চোখ দিয়ে তোমায় দেখা যায়। তারপর বলছেন প্রণত কামদং, তোমার চরণে যারা বারবার প্রণাম করে তাদের তুমি মনের যা ইচ্ছা তাই পূরণ করো। নলকুবের ছিল, নলকুবের যে বৃন্দাবনে যমল অর্জুন, দুটি অর্জুন গাছ ছিল, নলকুবের আর মণিগ্রীব, যখন তারা তোমাকে প্রণাম করলো, নমস্তুস্তু দামনে স্ফুরোদীপ্তি ধামনে তদীয় দরায়াথ বিশ্বস্য ধামনে নম রাধিকায়ই তদীয় প্রিয়ায়ই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। সেই দামোদর ভগবানকে যখন বন্দনা করলে নলকুবের আর মণিগ্রীব, তুমি তাদেরকে তোমার চরণ দিয়ে তাদেরকে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত করলে। পদ্মজার্চিতম, 14 ভুবনের যিনি সৃষ্টিকর্তা, পদ্মজ ব্রহ্মা, তোমার নাভিপদ্ম থেকে জন্মেছেন ব্রহ্মা, সেই ব্রহ্মা তিনিও যে চরণ পূজা করেন সেটি তো তোমারই চরণ। গোবিন্দম আদিপুরুষম তমহং ভজাম, ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বলেছেন না? তা ব্রহ্মার অর্চিত যে পদ, সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সম্পত্তি, পরম সম্পদ। তাই ধরণী মণ্ডনম, সেই চরণ নিয়ে তুমি এই ধরণীতে অবতীর্ণ হয়েছ, তাহলে ধরণীর কত ভাগ্য। ওই ধ্বজ বজ্র ঝাঙ্কিত পাদ যুগম ভজ কৃষ্ণ নিধিং ব্রজ রাজসুতম। তোমার ওই পায়ে ধ্বজ, বজ্র, অঙ্কুশ শোভিত চরণ, যে চরণের স্পর্শে জীবকুল উদ্ধার হয়ে যায়। প্রেমভক্তির ধারাই জগতে তুমি বইয়েছ। ধেয় মাপদী, তোমার চরণ ধ্যান করতে কত ভালো লাগে। তোমার চরণ ধ্যান করলে সমস্ত আপদ নাশ হয়। ধেয়ম আপদী। হ্যাঁ, কি দেখছে গো? কি করছো দেখো?
কিছু লেখা উঠেছে? চার্জ নেই, ওটা চার্জ নেই বললো, তাই তো? রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তাই বলছেন ধেয়ম আপদি, আপদ নাশ হয় তোমার চরণ স্পর্শে। কি আপদ নাশ হয় গো? কি আপদ নাশ হয়? বলছে তোমার কৃপায় ভজনে বিঘ্নগুলো নাশ হয়। আমাদের ভজনে যে বিঘ্নগুলো ঘটছে, সেই ভজনের বিঘ্নগুলো নাশ হয়। কি বিঘ্ন? বলে বিভিন্ন শ্রেণীর আপদ। প্রতিটা দিন সকালবেলা শুরু হলে এক একটা আপদ। গোপীর কোন আপদ? গোপীগণ কোনগুলোকে আপদ বলে মনে করছে? বলছে তারা দেহ ব্যাধি ব্যাধি না গণে, তারা কৃপার দান করি মানে, তারা ভজন বিঘ্ন ব্যাধি মানে, তারা দেহ ব্যাধি ব্যাধি না গণে, পরাণ গৌরাঙ্গগণ তারা দেহ ব্যাধি ব্যাধি না গণে। ওই যে কাল হরিদাস ঠাকুরের নির্যান, হরিদাস ঠাকুর যখন যাচ্ছেন তার নির্যান কীর্তনে বাবাজি মহারাজ আখর দিচ্ছেন, পরাণ গৌরাঙ্গগণ, গৌরাঙ্গ মহাপ্রভুর যে গণ, তারা যে তার যে পরিকর, তারা দেহ ব্যাধি ব্যাধি না গণে, তারা দেহের ব্যাধিকে ব্যাধি মনে করছে না, তারা ভজন ব্যাধিকে ব্যাধি মনে করছে। ভজন বিঘ্ন ব্যাধি মানে এই যে আজ আমার মালা হয়নি, আজ আমার তিলক হয়নি, আজ আমার জপ হয়নি, এটাই ব্যাধি মনে করছে। তাই জন্যই তো হরিদাস ঠাকুর বলেছেন, আমার অসুস্থ বুদ্ধি মন, আমার দেহে কোনো অসুস্থতা নেই, আমার মন বুদ্ধি অসুস্থ। কেন? আমি 3 লক্ষ হরিনামের ব্রত নিয়েছি, পূর্ণ করতে পারিনি। আর আমাদের কি থাক, আজকে হয়নি তো কি হবে, কাল করে ফেলবো। তাহলে এখনো আপদ আছে, ভজনের আপদটা এখনো আছে, যায়নি। তাই যখন থেকে দেখবেন নামে রুচি আসছে, শিবিগ্রহে নিত্য বুদ্ধি, অর্থাৎ বিগ্রহ নাও তুমি, সাক্ষাৎ তুমি বসে আছো সেই বিগ্রহে নিত্য বুদ্ধি, মহাপ্রসাদে নিত্য বস্তু, মহাপ্রসাদে বিশ্বাস। ওদের ঘরে গেছিলাম, একটা বাতাসা দিল, খেতে খেয়ে চলে। বাতাসা নয় প্রসাদ, বাতাসা নয় প্রসাদ, এটাকে বলে নিত্য বুদ্ধি। বলে কি দিলে ওদের ঘরে গেলে? একটা বাতাসা দিয়েছে, খেয়ে চলে এলো। প্রসাদ, এটাকে বলে নিত্য বুদ্ধি করা, বাতাসা না। তাই আমরা বলি প্রসাদ পাই, প্রসাদ খায় না, প্রসাদ পায়। পাওয়া হয়েছে? কি পাওয়া হয়েছে? বলে প্রসাদ পাওয়া হয়েছে। হ্যাঁ, প্রসাদ পাওয়া হয়েছে। প্রসাদ সেবা হয়েছে? বলছে হ্যাঁ, সেবা হয়েছে। প্রসাদ খাওয়া নয়। তাই বৈষ্ণবকে গোবিন্দের সচল মন্দির। একটু আগে আমরা যখন মঙ্গলাচরণের আগে প্রথমে কীর্তন করেছি, কি করেছি? তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে কার হৃদয়ে গোবিন্দের বিশ্রাম? বৈষ্ণবের হৃদয়ে, হরিভক্তের হৃদয় স্থলটা হচ্ছে গোবিন্দের বিশ্রাম স্থল। তাই সবসময় বৈষ্ণবকে দেখে এইটা মনে করা যে ভগবান ওর হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে সর্বদা ভগবান বিশ্রাম করছেন, তাকে ভগবানের বিশ্রাম স্থল বলে মনে করা। এইগুলো যেদিন থেকে হবে সেদিন থেকে জানবেন ভজনের বিঘ্নগুলো গেছে। আর যেদিন থেকে যখন এইগুলোর মধ্যে থাকবে, মনে থাকবে এইগুলো সম্পর্কে নানান দোষ ত্রুটি থাকবে, তখন জানবে এখনো বিঘ্ন যায়নি, এখনো রোগ মুক্ত হতে পারিনি, এখনো রোগ আছে। তাতে শরীর সুস্থই থাকুক নাই থাকুক, এখনো রোগ আছে। এই রোগগুলো যাবে কি করে? এই রোগগুলো তো আছে আমাদের, এই রোগগুলো যাবে কি করে? হচ্ছে সাধু সঙ্গ আর নাম। নামের প্রভাবে অনর্থ নাশ হবে, নাম করতে হবে। তারপর বললেন সন্তমম, তোমার ওই চরণ ভোজেই, ওই চরণই চাইছে গোপীরা। গোপীরা তো গোবিন্দ চরণ ভজন করেছেন, আজকে ভজন করে কি চাইছেন? বলছে তোমার চরণটাই তো চাইছি, তোমার চরণ ভজন করে তোমার চরণটাই চাইছি। যে চরণ সেবা করতে করতে হাতে হাতেই ফল পাচ্ছে তারা। দেখো, চরণ সেবা করতে করতে হাতে হাতেই ফল পাচ্ছে। আমরা কি করি? যারা যোগাভ্যাস করে, যোগ সাধনা করতে করতে কবে গিয়ে সেই ব্রহ্ম দর্শন করবে?
বলে ভালো কর্ম করো, পরে গিয়ে ফল পাবে ভালো। কিন্তু গোবিন্দ চরণ যারা সাধনা করছে তারা কি করছে? এই যারা কর্মে বিশ্বাসী, আমি যদি কর্ম ভালো করি, কর্ম ভালো করো না, করলে কি হবে? হ্যাঁ, কর্ম তো ভালো করতে হবে, কর্ম খারাপ করতে তা বলে বলছে না, কিন্তু শুধু কর্ম ভালো করবো আর বাকি গোবিন্দ ভজন করবো না, এটা কিন্তু নয়। তার জন্য কি বলছেন? যে কর্ম ভালো করে গেলে তুমি কবে ফল পাবে? এ জন্মে পাবে কি ও জন্মে পাবে? এই জন্মে হয়তো ভালো কর্ম করলে গিয়ে পরের জন্মে ফল পেলে, জানিলেই না এই জন্মের ফল পরের জন্মে পাচ্ছ। তাহলে তোমাকে এইটা বুঝতে হবে যে গোবিন্দচরণ যারা ভজন করছে, ভজন করার সাথে সাথেই তারা ফল পাচ্ছে। আর গোবিন্দচরণ তো ভজন করলে, গোবিন্দ তো বলেইছেন আমি তাকে এমনি সৎকর্মের পথে চালিত করি, আমি তার হৃদয়টাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বসার জায়গা করিনি। রমন কৃষ্ণের এই দ্বিতীয় সম্বন্ধটি বলছেন, হে রমন, তুমি রমন করো, প্রত্যেকের গোপী হৃদয়ে হৃদয়ে রমন করো। তুমি এতটাই প্রত্যেকের কাছে আকর্ষণীয় যে তোমার কথা শুনলে, তোমার নাম শুনলে, তোমার ছবি দেখলেই তোমাকে শুধু পেতে ইচ্ছা করে, আর কিছু জাগে না। রাধারানীর পূর্বরাগ যদি কখনো লীলাটা শোনো, দেখবে রাধারানী মা পূর্ণমাসীর কাছে কৃষ্ণ এই নামেই দীক্ষা নিয়েছিল। রাধারানীর গুরুকে পূর্ণমাসী জগন্নাথ, মানে বলতে গেলে রাধারানীর গুরুই, কারণ তিনি প্রথম কৃষ্ণ নামে রাধারানীকে দিয়েছিলেন কর্ণে। তা কৃষ্ণ যখন নামটা দিয়েছিল, কৃষ্ণ নামটা শুনেই রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল। কে কৃষ্ণ, তার কত টাকা আছে, কেমন দেখতে, কি চাকরি করে, কার ছেলে, কতলা বাড়ি, এসব জানতো না। রাজনন্দিনী, রাজাজি বৃষভানু রাজনন্দিনী কৃষ্ণ নাম শুনেই তাকে ভালোবেসে ফেলেছে। তারপর যখন ললিতা তারপর যখন কৃষ্ণের বাঁশির সুর শুনলো, বলে যে এত ভালো বাঁশি বাজায়, সে মানুষটা না জানি কত মধুর হবে, একে আমাকে ভালোবাসতেই হবে। বাঁশি শুনে ভালোবেসে ফেললো। পূর্ণমাসীর কাছে কৃষ্ণের বর্ণনা শুনে যখন ললিতা সেই ছবি এঁকে দেখালো, রাধারানী সেই ছবি দেখেই তখন কৃষ্ণকে ভালোবেসে ফেলল। ছবি দেখেই সে এতটাই অনুরাগ, যেই বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের গন্ধে আজে গন্ধে ওলে হাসি। ওগো সেই বাসরের শূন্য হিয়া, বধূ আছি আমি পথ চাইয়া গো। তাহলে সেই তোমার জন্য পথ চেয়ে আমি বসে আছি, রাধারানী পূর্বরাগে গাইছেন। তাহলে গোপীদের পূর্বরাগ হয়েছিল, কৃষ্ণের পূর্বরাগ হয়নি। গোপীদের কৃষ্ণ পাওয়ার বাসনা জেগেছিল, আচ্ছা কৃষ্ণর কি গোপীদের পাওয়ার ইচ্ছা জাগেনি? হ্যাঁ, বলে তাহলে তার কথা কই কৃষ্ণ বললেন না? এই তার কথা কই সুখদেব গোস্বামী তো ভাগবতে বলেননি? মানে হ্যাঁ বলেছেন, রেখে ঢেকে বলেছেন। কেন রেখে ঢেকে বলেছেন? বলছে না, রেখে ঢেকে কেন বলেছেন তার জন্য ব্যাপার আছে। বলছে সুখদেব গোস্বামী তো বড় রসিক, রসচূড়ামণি, তাই জন্যই তো রসের কথা বলতে বসেছেন। রসিক না হলে রসের কথা বলা যায় না, কারণ আস্বাদন না হলে বলবে কি করে? রসগোল্লা না খেলে সে বলবে কি করে রসগোল্লাটা কেমন? রসিক হতে হবে। তাই সুখদেব গোস্বামী তো বড় রসিক, তার জন্য তিনি বলছেন যাদের জন্য তার এত অনুরাগ, সেই অনুরাগের কথাটা যদি তাদের মুখ দিয়েই আমি বলাতে পারি, তাহলে কি আরও সুন্দর হবে না? ওই রসগোল্লাকে যদি আবার রসে ডুবিয়ে খাই, আরও ভালো খেতে হবে না? তাই গোপীদের প্রেম রসের মধ্যে গোবিন্দের প্রেম রসের ওই রসগোল্লা যদি ডুবিয়ে আমি ভক্তের কাছে পরিবেশন করি, তাহলে আরও সুন্দর হবে না? রসমালাই তৈরি হয়ে যাবে না? তাই জন্য তখন কি করছে, এই ব্রজগোপীদের মুখ দিয়ে গোবিন্দের পূর্বরাগের কথাটি বলাচ্ছেন। ভগবান ও পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা, এইখানে বলেছেন ভগবান ও অপি, এই একটা কথায় অপি, তিনি ভগবান হয়েও গোপীদেরকে পাওয়ার জন্য লালসা জেগেছিল তার, যে এত সুন্দর রাত্রি, দৃষ্টাবনম কুসুমিত রাকেশকর রঞ্জিতম, এত সুন্দর আকাশ, সেই আকাশের শোভা, সেই রাস রজনী, সেই সুন্দর রজনী, সেই বনের শোভা দর্শন করি, এত সুন্দর রাত্রিটা এমনি এমনি কি বিফলে যাবে? এই সুন্দর রাত্রিতে যদি ব্রজগোপীদের পাশে পেতাম, তাদের নিয়ে সুন্দর লীলা করতাম, এটা তো গোবিন্দের ইচ্ছা হয়েছিল। তাই বললেন ভগবান ও পিতা, তিনি ভগবান হয়েও। এটা কিন্তু কোনো যুগে কোনো নারায়ণ অবতারেও করেনি। রাম অবতারে করেছে? রাম অবতারেও করেনি। শূর্পণখা এসেছিল রামের কাছে বিয়ে করবে বলে, বলেছিল এই জন্মে আমি মর্যাদা পুরুষোত্তম, একটা বউয়ের স্ত্রী, এই একটা হচ্ছে স্ত্রীর স্বামী, আমি সীতার স্বামী, আমি দাপর যুগে যাব,
তুমি চন্দ্রাবলী হবে, তখন আমি তোমার কাছে একদিন যাব, তোমার মনোবাসনা পূর্ণ, তখন আমি পরকীয়া রস আস্বাদন করবো। কিন্তু এই ত্রেতা যুগে আমি স্বকীয়া, তাই সুপ্রণাকা হচ্ছে চন্দ্রাবলী। হ্যাঁ, সেই রাবণের। তাহলে এইখানে বলছেন ভগবান অপি, তিনি ভগবান হয়েও এই কাজ করলেন। কথা নয়, চুপ একদম, উঠে যাবে সব। তাই কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে গোপীদের পাওয়ার ইচ্ছা জেগেছিল কৃষ্ণের মধ্যে। এখানেই বোঝা যাচ্ছে যে কৃষ্ণেরও পূর্ব রাগ হয়েছিল। তাই জন্য কৃষ্ণ কি করলেন, নিশম্য গীতং তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগ্মুর রণন্য লক্ষিতোদ্যমা আজগ্মু লক্ষিতোদ্যমা আজগ্মুর রণন্য জবলো লকুণ্ডলা। তখন কৃষ্ণ কি করলেন, মুরলী নিয়ে তাহলে ডাকা যাক, এত সুন্দর রাগ, এত সুন্দর রজনী যখন, তাহলে এবার রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাঁশি বাজালো ওই রাধা 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 বলে বাঁশি বাজালো। তাই মহাপ্রভু এ প্রসঙ্গে একটি কথা বলেছেন, রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তো বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এখন যদি মনে হয় কৃষ্ণের রাত্রিবেলার আনন্দ দেখে গোপীদের সঙ্গে আনন্দ করার ইচ্ছা জেগেছিল, তাহলে কৃষ্ণের চরিত্রের দোষ আছে, এইটা যদি মনে হতে থাকে, তাহলে এই প্রথম দিনে আমি এই কথাটা সবার কাছে ক্লিয়ার করেছি যে কি, গোপীগণ কৃষ্ণের কে কে আয়নার প্রতিবিম্ব। আয়নাতে দেখে যদি কেউ থাপ্পড় মারে, কার গালে থাপ্পড় মারবে? আর কেউ যদি আয়নায় দেখে কার চোখে কাজল পড়ে, কার চোখে কাজল পড়বে? তাহলে কৃষ্ণ যদি কাউকে আলিঙ্গন করে থাকে গোপীগণকে, তাহলে কাকে আলিঙ্গন করছেন? কেন, কিসের ছবি? বলেন কৃষ্ণের প্রেমটা যখন ওই রসের আয়নাতে প্রতিফলিত হলো, তখনই সৃষ্টি হলো গোপী। তাই বললেন রাধা পূর্ণ শক্তি, রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি। আমরা যে পূর্ণ শক্তির পূজা করবো এই কয়েকদিন পর, মা কাত্যায়নী যোগমায়া দশভুজা মহামায়ার পুজো হবে, মহামায়া শক্তি, ইনি হচ্ছেন শ্রীমতী রাধা। রাধাই হচ্ছেন কালী, রাধাই হচ্ছে তারা, রাধাই হচ্ছে ত্রিপুরা সুন্দরী, রাধাই ছিন্নমস্তা, রাধাই কামাখ্যা। রাধাতন্ত্রে আছেন রাধারানী, সব রাধার মধ্যে সমস্ত শক্তি, এনারা হচ্ছে রাধারানীর অংশ সম্ভূত। মা দুর্গা হচ্ছে রাধারানীর এক অংশ, মা লক্ষ্মী রাধারানীর এক অংশ, সম্পূর্ণ অংশ সম্বিত। আমি একদিন চৈতন্য চরিতামৃতের যখন শক্তি বর্ণনা করি মহাপ্রভুর এর সময়, চৈতন্য চরিতামৃত যখন আমরা আস্বাদন করছিলাম, তখন বলেছিলাম সম্বিত শক্তি, সন্ধিনী শক্তি, আহ্লাদিনী শক্তি, এই যে কৃষ্ণের শক্তি, এই সম্বিত শক্তি, এই সম্বিত শক্তির হচ্ছে প্রকাশ হচ্ছে এই যে মা লক্ষ্মী। সন্ধিনী শক্তির প্রকাশ হচ্ছে এই গোপীগণ, আহ্লাদিনী শক্তির প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাহলে রাধার থেকে কালীর সৃষ্টি, রাধার থেকে দুর্গার সৃষ্টি, রাধার থেকে লক্ষ্মীর সৃষ্টি। রাধারানী পূর্ণ শক্তিমতী, পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তি। এই জন্য বলছেন রাধারানীর সেবা করলে আর কোনো দেবদেবীর আলাদা করে দরকার নেই, রাধারানী সমস্ত দেবদেবীর অধীশ্বর। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, আর কৃষ্ণ হচ্ছেন সেই শক্তির অধীশ্বর। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। রাধা না থাকলে কৃষ্ণের শক্তি নাই। কেন, শক্তি না থাকলে শক্তিমানের শক্তি কোথায়? শক্তিমান থেকে শক্তিটা বাদ দিয়ে দাও, কিছুই থাকবে না। তাই দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান, দুই বস্তু ভেদ নাই। রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, আমার রাধা গোবিন্দ যুগল একই স্বরূপ। লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। লীলারস আস্বাদনের জন্য মানে জলকে যদি ঢকঢক করে খাও আর সেই জলকে ফ্রিজে রেখে বরফ করে খাও, দুটো কি এক? কেন এক নয়? কেন এক নয়? বলে জলকে যখনই ওই ঠান্ডাতে জমাবে, তখন ওই বরফটা খাওয়ার পর মনে হবে কি, বরফ জলটা খেলাম, কি ঠান্ডা, শরীর ধন্য হয়ে গেল, তাই না?
আর এমনি জলটাতে কি অতটা আনন্দ হবে? এইটাই ওই প্রেম রসের পাক, ওই প্রেমের আনন্দ, ওই যে ঠান্ডা, ওই যে শীতলতা, ওইটা দরকার, তবেই আনন্দ আসবে। তার জন্যই এই তোড়জোড়। তাই মহাপ্রভু শ্রীমুখে নিজে বলেছেন, অভেদ পুরুষ নারী যখন বুঝিবে তখন প্রেমের তত্ত্ব হৃদয়ে স্ফুরিবে। অভেদ পুরুষ নারী, কৃষ্ণ পুরুষ আর গোপীগণ নারী, এই বোধ নিয়ে যদি রাসলীলায় প্রবেশ করো, রাস শুনতে বসো, তাহলে হৃদয়ে প্রেমের তত্ত্ব জাগবে না। এটা নারী পুরুষের নয়। প্রথম দিন বলেছি গোপীগণ কি করেছিল, কি করেছিল? তারা মনে মনে মন সঁপে দিল রে, গোবিন্দ তোমার হলাম বলে। তাহলে কি হয়েছিল? তাদের মনটা চলে গেছিল। তাহলে একটা মনের সঙ্গে, আত্মার সঙ্গে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, সেটাই হচ্ছে রাস। এটাই হচ্ছে রাস। আর এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় না। র শব্দে রাধা, স শব্দে শ্যাম, জীবাত্মা পরমাত্মা, তার মাঝে এই যে আকার, এটা কি? এটাই হচ্ছে মায়া। দৈবিদ ঝেষাং গুণময়ী মম মায়া দূরত্ব। এই মায়ার জন্য জীবাত্মা যেতে পারছে না পরমাত্মার কাছে। যেদিন এই মায়াটা চলে যাবে, সেদিন জীবাত্মা পরমাত্মা একাকার হয়ে যাবে, রসে মেতে যাবে, রসাস্বাদন হবে। তার জন্য ব্রজগোপীগণ এবার বলছেন 14 নম্বর মন্ত্র, সুরথ বর্ধনম শোকনাশনম স্মরিত বেনুনা সুষ্টু চুম্বিতম ইতর রাগ বিস্মরণম নিনাম বিতর বীরনা স্থেয় ধরামৃতম। আমরা দেখলাম গোপীগণের কাম জেগেছে, কাম রোগ হয়েছে। গোপীগণের ব্যথা দুরকম। এখন ব্রজগোপীরা যখন গোপীগীত গাইছেন তখন ব্যথা দুরকম, দুটো ব্যথা হয়েছে। কি ব্যথা? বলছে একটা শারীরিক ব্যথা, একটা মানসিক ব্যথা। শারীরিক ব্যথা কি? সারা বৃন্দাবনে 24টা বন ঘুরে ঘুরে খুঁজেছে, পায়ে ব্যথা হচ্ছে, পায়ে কারো কাঁটা ফুকেছে, কারো হাতে কাঁটার লতা লেগে হাত ছিঁড়ে গেছে, হ্যাঁ, কেউ পড়তে পড়তে চলতে চলতে আকুল হয়ে চলতে চলতে গাছের শিকড়ে পা লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে, তার গায়ে আঘাত লেগেছে। তাহলে একটা শারীরিক ব্যথা। আর কৃষ্ণকে পাচ্ছে না, কৃষ্ণকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, আকুলতা, তাতে কি হয়েছে? মনের ব্যথা। সেই ব্যথায় ব্যথিত হচ্ছে গোপীরা। আসল ব্যথা তো দেহের ব্যথাটা নয়, দেহব্যাধি ব্যাধি তো নয়। আসল ব্যথাটা তো অদর্শনের ব্যথা, তোমায় দেখতে পাচ্ছি না, দেখলেই সব ব্যথা চলে যাবে। তখন দেহের ব্যথা কোথায়, কোথায় লেগেছে, কোথায় ভেঙেছে, কিচ্ছু থাকবে না। তাই বলছেন সুরত বর্ধনম, তোমার ওই অধর, এই অমৃত, ওই অধরের অমৃত আমাদের কামকে আরো বৃদ্ধ করছে। তোমাকে পাওয়ার আশা আমাদের প্রেমকে আরো বৃদ্ধিপ্রাপ্ত করছে। শোকনাশনম, শোক কাকে বলে? যে জিনিসটা পেয়েছি সেটাকে যদি হারিয়ে ফেলি তবে সেটা শোক। যেটা কোনোদিন পাইনি সেটাকে যদি না পাই সেটাকে শোক বলেন। তাই তোমাকে পেলাম, পেয়েও আবার হারিয়ে ফেললাম। জগৎশুদ্ধ লোক শোকে মগ্ন। আমরা সবাই শোকে মগ্ন। কেন? বলে যে বাচ্চা ছেলে, যে বালক, সে শৈশব হারিয়েছে, যে যুবক সে বাল্য হারিয়েছে, যে বৃদ্ধ সে যৌবন হারিয়েছে, যে ধনী সে অর্থ হয়ে গেছে, দারিদ্রতা হারিয়েছে। তাই বলি ব্রহ্মাণ্ডটা তো শোকে ভরা, কোথায় আনন্দ আছে গো? সবই তো যোগ, এই সবই তো বিয়োগ। কিন্তু বড় শোক কোনটা? গোবিন্দ পাদ পদ্মে মতি না হওয়াটা হচ্ছে জীবের বড় শোক। এর জন্য কারোর শোক হয় না। আমার দিকে ভগবান একটু চাইলো না, সারা জীবন আমার এইরকম করে দুঃখে কেটে গেল। এই শোকেই মানুষ সারা জীবন কেঁদে কুলে আকুল হয়ে যাচ্ছে। আমার কি এমন করেই যাবে, জানি না কবে ঠাকুর মুখ তুলে চাইবে। সে বিভিন্ন রকম তার শোক হতে পারে।
কারোর ছেলে হয়নি, কারোর নাতি হয়নি, কারোর হচ্ছে যে মেয়ের বিয়ে হয়নি, আচ্ছা কারোর টাকা পয়সা হয়নি, কারোর জমি জায়গা কিনতে পারেনি, কারো ঘর বাড়ি করতে পারেনি, তো নানান রকমের শোক ব্যথা। কিন্তু অর্জুনকে ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, তুমি শুধু আমার শরণাগত হও, আমার ভক্ত হও। মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, তুমি শুধু আমার ভক্ত হও, মন্মনা ভব, মদভক্ত, তুমি আমার ভক্ত হও, মজ্জাজি, আমার যাজন করো, মাং নমস্কুরু, আমাকেই নমস্কার করো, মামে বৈশ্যসী যুক্তই আত্মানং, তুমি শুধু আমাতেই তোমার আত্মা যুক্ত করো, মত পরায়ণ, তুমি আমাতেই পরায়ণ হও। তাহলে তোমার কি হবে? কোনো শোক থাকবে না। তাই ব্রজগোপীগণের এইখানে বলছেন সুরত বর্ধনম শোকনাশনম স্মরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম, তোমার ওই বেনুর সুর, বংশীর ধ্বনির সঙ্গে কি হচ্ছে, যখন ওই বেনুগীত হচ্ছে, বেনুগীতের সময় একটা সুন্দর শ্লোক আমি পাঠ করি, বরহা পিরম নটবর বপুহু করনয় কর্ণিকারম বিভ্রদবাসম কনক কপিশম বৈজয়ন্তীম চমালম রন্ধ্রান বেনুর অধর সুধায়ান পূরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যম স্বপদরমনম প্রাবিশদ গীত কীর্তি। গোবিন্দের বাঁশির সুর দিয়ে অধর সুধা বেরিয়ে চলে যাচ্ছে বাঁশির সুরের সাথে, আর বাঁশির সুরের সাথে শ্বাসের সাথে যাচ্ছে কি? গোবিন্দের ওই অধর সুধা। আর গোবিন্দের অধর সুধা গিয়ে ঢুকছে কোথায়? রন্ধ্রান বেনুর অধর সুধয়ন পূরয়ন গোপবৃন্দই, গোপীগণের কানে একদম ঢুকে যাচ্ছে। পূরয়ন গোপবৃন্দই, যেন ওই স্বরকে বলেই রেখেছে তুই গিয়ে একদম গোপীর কানেই ঢুকবি। কিন্তু বলে দেয়নি, যখন ওই বাঁশির আওয়াজ যাচ্ছে তখন মুরলী ভাবছে আমার এত সুন্দর বংশীধ্বনি, আমার ভেতর থেকে এত সুন্দর আওয়াজ বেরোচ্ছে, তার উপরে আবার তাতে গোবিন্দের অধর সুধা মাখানো, এটা কি যেসে পাত্রে রাখা যাবে? যেসে পাত্রে রাখা যাবে না। এত সুন্দর, দেখবে খুব ভালো খাবার তৈরি করলে তুমি কি একটা ওই টিনের থালায় রাখবে? যে খাবারটা একটা সুন্দর প্লেটে রাখি, তাহলে না খাবারটার মর্যাদা একটা দেখতে ভালো লাগবে। আর যদি ছবি তোলার ব্যাপার থাকে তাহলে ভালো এতে রাখতে হবে, তাই তো? তাহলে এই যে এত সুন্দর অধর সুধা, এত সুন্দর বংশীধ্বনি, এটা রাখবে কোথায়? বলে গোবিন্দ গোপীগণের কর্ণকুহরের থেকে ভালো পাত্র বংশী আর ব্রজভূমিতে কোথাও পেল না, মুরলী কোথাও পেল না। বললো গোপীগণের ওই কর্ণপাত্রটাই হচ্ছে, কানের পাত্রটাই হচ্ছে সব থেকে ভালো, তাই ওইখানে রেখে দিল। পুরয়ন গোপবৃন্দই। যাতে করে কি হলো, গোপীগণের যদি কখনো সাংসারিক বস্তু চাওয়া পাওয়ার ইচ্ছা জাগলো, তথাপিও কি হলো, এইটা ঢোকার পর থেকে গোপীগণ সাংসারিক বস্তু চাওয়া পাওয়া সব ভুলে গেল। ইতর রাগ, তার সমস্ত অনুরাগ চলে গেল, সমস্ত বিষয় বস্তু থেকে অনুরাগ চলে গেল। বিস্মরণম, সমস্ত কিছু থেকে বিস্মৃত হয়ে গেল, যে এটা দরকার ছিল, ওটা দরকার ছিল, আর তার দরকার নেই। পুজোয় কাপড় লাগবে, এই লাগবে, সেই লাগবে, ধুর কাপড় কি হবে, সেই তো। হ্যাঁ বলছেন, এই জন্য বলছেন ভালো না খাইবে আর ভালো না পরিবে, অন্তরেতে রাধাকৃষ্ণ সদাই সেবী। তাহলে কি ভালো খাবে না, ভালো পড়বে না? তাহলে এত যে মহোৎসব হচ্ছে, এত ভালো ভালো খাবার তৈরি হচ্ছে, হ্যাঁ, তারপরে তোমার এই কচু শাক, মোচা ঘন্ট, হ্যাঁ, তারপরে আর কি রাবড়ি, তারপরে ওইসব কি বলে এগুলোকে, বেশ সুন্দর সুন্দর নাম আছে, ডালমা, এত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে, তাহলে এগুলো খাবে না? এটা নয়, মহাপ্রভু বলেছেন ভালো খাওয়ার আশা, ভালো খাওয়ার ইচ্ছাটা পরিত্যাগ করতে হবে, ভালো খাওয়ার ইচ্ছাটা পরিত্যাগ করতে হবে, ভালো পড়ার ইচ্ছাটা পরিত্যাগ করতে হবে। যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট না থাকলে অশান্তি চেঁচামেচি না, যেটা আছে সেটা নিয়ে। ভক্ত কীরকম, ভালো এলো যেদিন ভালো খেলো, আজকে খাওয়াটা ভালো হলো, যেদিন এলো না, যেটা এলো যেমন আছে তেমন কাপড় চোপড় পরলো, যেটা নাই তার জন্য অশান্তি, তার জন্য মনের মধ্যে উদ্বেগ, উদ্বেগ কখনো থাকবে না। ভক্তের মনের মধ্যে কোনো বিষয় নিয়ে উদ্বেগ থাকে, তাই জন্য মহাপ্রভু বলছেন ভালো না খাইবে আর ভালো না পড়িবে। তারপরে ব্রজগোপীগণ বলছেন অটতি যদ ভবান বন্নিকাননম ত্রুটির যুগায়তে ত্বামপস্বতাম কুটিল কুন্তল শ্রীমুখম চতে জরয়ুদীক্ষ্বতাম পক্ষ্ণকৃদৃশাম। অটতি যদ ভবান, তুমি যখন ঘোর, কোথায়? বলে কাননে,
তুমি যখন ঘোর বনে বনে ঘুরছো অন্নি দিনের বেলায়, সেটা তো তোমার কর্তব্য, কারণ তোমাকে তো গরু চড়াতেই হবে কৃষ্ণ। কিন্তু তোমাকে দেখে আমাদের তো শাঁখের করাতের অবস্থা, আমরা ঘর থেকে বেরোতেও পাচ্ছি না, ঘরে থাকতেও পাচ্ছি না। তোমাকে দেখে তো আমাদের শাঁখের করাতে অবস্থা, আগালেও কাটবে পিছালেও কাটবে। ঘর থেকে বেরিয়ে গেলেও তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করবে, আবার ঘরে থাকলেও আমরা স্থির থাকতে পারবো না, বেঁচে থেকেও মরার সমান। কি হবে? তাম অপশ্যতাম, তোমাকে সেই সময় কালে যদি না দেখতে পাই, যেন মনে হয় কত যুগ কত কাল তোমায় দেখিনি। ত্রুটি যুগারতে, তাই সেই সময় আমাদের বড় দুঃখ হয় তোমাকে না দেখতে পেয়ে। কুটিল কুন্তলম শ্রীমুখম চতে, তোমার ওই কুন্তল কোকড়ানো কোকড়ানো চুলগুলো তোমার ওই মুখের চারপাশে যদি না দেখতে পাই, আমাদের যেন মনটা ভালো লাগে না। তাই তোমাকে তো অনিমেষ দৃষ্টিতে দেখতে আমরা পছন্দ করি, সেই দেখাটা থেকে তো আমরা বিরত হয়ে যাচ্ছি। হে নাথ, দেখা দাও, কোথায় আছো, একবার দেখা দাও। তখন যেন মনে হয় ওয়ে নয়ন, তুই আমাদের পলকটাও পড়িস না, কারণ এই পলকটাও যেন মনে হয়, চোখের পাতাটাও যেন মনে হয় কৃষ্ণ দর্শন করতে দিচ্ছে না। চোখের গোপীদের এত অনুরাগ, চোখের পলকটাকে বলছে ওরে নয়ন তোর পলক পড়িস না, আমরা কৃষ্ণ দর্শন করতে চাইছি। এখন পলক পড়লেও তো। তারপর বলছেন প্রতিসুতান্বয় ভাতৃবান্ধবা, তার মধ্যে আবার কি করেছো, প্রতিসুতান্বয় ভাতৃবান্ধবা। গোটা সংসারে একটা দুটো লোক থাকলেও না ঠিক ছিল, পতি স্বামী, তার ভাই দাদা ভাই বন্ধু বান্ধব হেনা তেনা করে কত লোক দিয়েছে। নতি বিলঙ্ঘ, তাদেরকে তো অতিক্রম করে যেতেও পাচ্ছি না। কি করে আসবো, ছেলের পরীক্ষা, কি করে যাব, অমুকের শরীর খারাপ, কি করে যাব, তমুক এসে এই সময় তার খাওয়ার সময় তাকে খেতে দিতে হবে, অমুক এসে পড়ে ফিরবে, তাকে না খেতে দিলে সে রেগে যাবে। এই যে সংসারের নতি বিলঙ্ঘ, গোপীরাও বলছে নতি বিলঙ্ঘ, অলঙ্ঘন করা যায় না। তে অন্তচ্যুতগতা, হে অচ্যুত, কিন্তু তোমাকে যখন থেকে আমরা চেয়েছি তখন এদেরকে আমরা একদম ছেড়ে দিয়েছি। যেদিন থেকে তোমাকে চেয়েছি, তোমার ওই বাঁশির সুর যেদিন কানে ঢুকেছে, হৃদয়ে প্রেম জেগেছে, সেদিন থেকে এদের সবাইকে ছেড়ে দিয়েছি। এদেরকে ত্যাগ করা কঠিন বটে। এদেরকে যখন ত্যাগ করতে গেলাম, এরা তখন বলল যদি বেরিয়ে যাচ্ছ আর কোনোদিন যেন সংসারে না ফিরে আসো। আমরা বললাম কোনোদিন ফিরেও আসবো না, কোনোদিন আর ফিরেও আসবো না। গতিবিদ তব, তুমি শুধু বুঝলে না আমরা কি ছেড়ে এসেছি তোমার কাছে। তা আমাদেরকে ডেকে এনে তুমি এরকম আমাদের ত্যাগ করে দিচ্ছ, কি তব এরকম বঞ্চকের মতো কাজ করছো। তোমার এমন ধূর্তামি করে লাভ নাই, অনেক ধূর্ত হয়েছ। এত হু কহত জব ধর্মযুদ্ধ বল, তুমি ধর্মের কথা শোনাচ্ছ এখন আমাদের, তুমি পরম ধার্মিক, কথা শোনাও ধর্ম কথা। কোথায় ছিলে সেদিন যখন পূর্বরাগের সময় বাঁশি বাজিয়ে যমুনার তীরে ঘুরে বেড়াতে, আর তোমার বাঁশির শুনে আমাদের মন উতলা হতো? তখন তোমার ধর্মবোধ কোথায় ছিল? যেদিন বসন চুরি করে নিয়ে গাছের ডালে বসেছিলে। ঘোষিত কস্তজ্জেনিসি, এই রাত্রিবেলা বাঁশি বাজিয়ে বাড়ির স্ত্রীদের ডেকে আনা, এটা কি তোমার ধর্ম? এখানে তোমার ধর্মবোধ কোথায় ছিল তখন? কারণ যদি বললাম পূর্বরাগে গোবিন্দের পূর্বরাগ, তিনিও তো ডেকে এনেছেন বাঁশি বাজিয়ে, কথা দিয়েছিল না তোমাদের মনোবাসনা পূর্ণ করবো, তা তো পূর্ণ করতে হবে। রহসি সংবিদম ঋচ্ছয়োদয়ম প্রহসিতাননম প্রেম বীক্ষণম বহুদূর শ্রিয় বীক্ষধামতে মুহুরতি স্পৃহা মুহ্যতে মন। এখন গোপীরা বলছেন তোমার আবির্ভাব দুঃখ নিবৃত্তির জন্য। আগে দুঃখ নিবৃত্তি, তারপর তো সুখ প্রাপ্তি। আগে দুঃখ যাবে, তারপর তো সুখ হবে। দুঃখ থাকলে সুখ আসবে না, দুঃখ গেলে সুখ আসবে। অন্ধকার গেলে সূর্য উঠবে, বা সূর্য উঠলে অন্ধকার যাবে। তাই তোমাকে দেখলে আমাদের সুখ হবে, তাই তাড়াতাড়ি তুমি সেই সুখ সূর্য উদয় হও, আর গোপন থেকো না। রহস্যি সংবিদ, আর করো না। কেন?
বলছেন যিনি এই জগতে মুমুক্ষু, দেখবে যে রোগশয্যায় শুয়ে আছে, খুব কষ্ট পাচ্ছে, তার কানের কাছে এসে একবার বলবে ডাক্তারবাবু আসছে, সে দেখবে নড়ে চড়ে বসে, সে ভাববে বোধহয় ডাক্তার এলে এবার বোধহয় আমাকে একটু সুস্থ করবে। হ্যাঁ, রোগীর কাছে ডাক্তারের কথা বললে ডাক্তারের কাছে যাব, ডাক্তারখানা যাব, অমুক জায়গায় রোগী দেখবে আনন্দিত হয়। তেমনি আমরা এই সংসারেতে সংসারের কামরোগ, কামনা বাসনার রোগ, মায়া রোগে দুষ্ট হয়েছি। আর সেই সময় কি হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের দল আমাদের কানের কাছে সেই কৃষ্ণ কথাটা শোনাচ্ছে। আর এই কৃষ্ণ শব্দের এতটাই শক্তি, কৃষ্ণ নামের এক কণ, কৃষ্ণ নামের এমন আকর্ষণ, যার আকর্ষণে কৃষ্ণ রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সর্বাকর্ষক তাই তো কৃষ্ণ। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণক্রোর কদম্বিনী ঘটয়তে কর্ণবুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতিং নো জানে জনিতা কিয়দেদ ভীরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। বিদগ্ধ মাধবী রূপ গোস্বামীপাদ এটি লিখেছেন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে, এই তুণ্ডে, এই জিহবা, এই অধরে কৃষ্ণ নামটা যেদিন থেকে উচ্চারণ করছি, তুণ্ডাবলী লব্ধয়ে, তখন থেকে মনে হচ্ছে হাজার জিহবা দিলেও যেন কৃষ্ণ বলে শান্তি হয় না। তাই তো অম্বরীশ মহারাজ কি চেয়েছেন, বলে আমাকে অযুত সংখ্যক কান দাও, তোমার কথা শুনবো। আমার একটা দুটো কানে শুনে হয় না। এই কানের ভেতর দিয়ে কর্ণক্রোর করম্বিনী, এই কানের ভেতর দিয়ে যখন ঢোকে, কর্ণেরও ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, সখী কে বা শোনাইল শ্যামনা। তাই এটাই নামের মহিমা। তোমার নামের এত মহিমা, যেদিন থেকে তোমার নাম শুনেছি সেদিন থেকে হৃদয়টা আকুলি বিকুলি করছে। তাই তোমার সঙ্গে সেই গোপনে প্রেমলাপ, হৃদয়ে হৃদয়ে যে প্রেমলাপ, প্রহসিতাননম, তোমার ওই হাসি মুখটা দেখেছি, প্রেম বীক্ষণম, তোমার প্রেমপূর্ণ দৃষ্টি দেখেছি, সেটা দেখে আমাদের হৃদয় উচ্ছ্বলিত হচ্ছে তোমাকে পাওয়ার জন্য। আমরা সেটাকে দমিয়ে রেখেছিলাম, সুপ্ত করে রেখেছিলাম। সুপ্ত করে রেখেছি কেন? আজকে গোপীগণ চিৎকার করে গোবিন্দকে ডাকছেন, কিন্তু গোপীগণ বলছেন আমরা আজকে চিৎকার করছি, এই আজকের চিৎকারটা একদিনের নয়, এই এত দিন তোমাকে কাছে না পাওয়ার যে চিৎকার, এই আজকে আমাদের আর্তনাদটা বেরিয়ে আসছে। অনেক দিনের চাপা আর্তনাদ হলে কত চিৎকার হবে। এইটা শুনে কিন্তু আমরা এটাকে চেপে রাখতে পেরেছি। এটা শুনে সাধক জগৎ ভাবলে না তাহলে একটা আনন্দ, কেন? কৃষ্ণকে না পাওয়ার যে হাহাকার চিৎকার, সাধক জগৎ হাহাকার করবে, চিৎকার করে কীর্তন করুন বলেছে। দেখেন না, ভিখারি খিদে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব করে দরজা ধাক্কায়, খুব করে ডাকে, কোথায় আছো মা, কোথায় আছো মা, একটু কিছু দিয়ে যাও। তেমনি ভক্ত গোবিন্দকে হারিয়ে ফেলার জন্য গোবিন্দের কাছে কি করেন, হা গোবিন্দ বলে চিৎকার করেন, ডেকে চলেন। তিনি না এসে থাকতে পারবেন না এইভাবে যদি কেউ ডাকে। তাই গোপী বলছে তুমি সেই কামনা জাগিয়েছো, এবং সেই কামনা জেগে দেখো কি হলো। এই কাম জাগায় তোমার বৃহৎ বক্ষে শ্রী দেখে, তোমার সেই বক্ষের মধ্যে নীলকান্তমণি সেই কৌস্তব মণি দেখে যেন তোমার কথা মনে পড়ে যাচ্ছে। যার কর্ণেই আমি সেই মণিযুক্ত কুন্তল দেখতে পাই, কারুর কানে যদি মণি দেখতে পাই পড়ে আছে, কারুর গায়ে যদি মণিযুক্ত অলংকার দেখতে পাই, তোমার কথা মনে পড়ে যায়। রাধারানীর পূর্বরাগে বলেছে, সখী কি পুছসি অনুভবময়, সেহ প্রীতি অনুরাগ বাখা নিয়ে তিলে তিলে নূতন হয়। সখী তুই প্রেমের কথা কি জিজ্ঞাসা করবি, সে প্রেম এমন ব্যাখ্যা করে বলা যাবে না, তিলে তিলে নূতন হয়। প্রতিদিন যেন নতুন নতুন করে প্রেম জাগে শ্যামের জন্য। তারপর সর্বশেষ মন্ত্র, গোপীগীতের 19 নম্বর মন্ত্র ব্রজগোপীগণ উচ্চারণ করছেন। यत्ते सुजात चरणाम्बुरुहं स्तनेषु भीत्या स्वनै प्रियदधिमहि कर्कशेषु
তেনাটবীটম অটসি যদ্বথতি ন কিংচিৎ কুরুপাদভ্রীর্ভবদীর্ভবদায়ুষং নঃ। তখন বলছেন সুজাত চরণাম্বুরুহম, তোমার সুন্দর বিকশিত পদ্মের মতো চরণ, সেই চরণ এই ব্রহ্মাণ্ডের কোথায় নেই, কোথাও আর নেই। দাও দাও গোবিন্দ, তোমার ওই চরণ কমল আমাদের দেখাও, আর আমাদেরকে তোমার ওই চরণ কমল না দেখিয়ে ব্যথিত করো না। প্রিয় কর্কশেষু স্তনেষু ভিতাম শনৈ দধিময়ী, তোমার ওই চরণ আমাদের এই কঠিন স্তনে আমি ধারণ করছি, ভীত হয়ে ধীরে ধীরে, কেন? যাতে পাছে আমাদের ব্যথা লাগে, তোমার চরণে ব্যথা লাগে। তেনাটবীটম অটসি যদ কুরুপাদিভ্রিং কিংচিৎ ন ব্যথতে, তুমি সেই চরণ নিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছ, আমাদের এত সুন্দর বক্ষ থাকতে তোমার চরণ কাঁকরে আঘাতে ব্যথা লাগছে না? তা এবার এসো, এবার এসে তোমার ওই চরণ আমার বক্ষে দাও। ভবদায়ুষং ন ধী ভ্রমতি, আমরা ঘুরছি তো তোমার কি, কিন্তু তুমি ঘুরো না, তুমি ঘুরছো যে আমাদের সাথে সাথে, আমরা যেখানে যেখানে যাচ্ছি তুমিও তো সেখানে সেখানেই যাচ্ছ, তাই তুমি আর ছুটো না, কারণ তোমার পায়ে আঘাত লাগছে। এবার তুমি আমাদের সামনে আসো, এসে আমাদের বক্ষে তোমার চরণ দিয়ে ধন্য করো, চরণ দিয়ে ধন্য করো। এই বলে গোপীগীতে গোপবালাগণ আকুল হয়ে যখন গোবিন্দকে ডাকছেন, উৎকণ্ঠা আকুলতা সব কিছু দিয়ে ডাকছেন, তখন কৃষ্ণ এবার বললেন, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ব্রজগোপীগণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সব রকম দিক থেকে তোমাদের উপর পরীক্ষা আমার সম্পূর্ণ হয়েছে। এই জগতে তোমরাই একমাত্র সর্বশ্রেষ্ঠ যোগ্য, যারা সর্বোত্তম লীলা, মহারাস লীলা ভোগ করার ক্ষমতা রাখ। এতক্ষণ রাস হয়েছিল, এবার মহারাসের জন্য গোবিন্দ আবাহন করলেন। ইতি গোপ্য প্রগায়ন্ত প্রলপ্পন্তশ্চ চিত্রধা রুরুদু সুস্বরং রাজম কৃষ্ণ দর্শন লালসা। কৃষ্ণ এবার এসে তাদেরকে দেখা দিলেন, কৃষ্ণ দর্শন। তখন কৃষ্ণ বিলাপ করতে করতে প্রাণ যায় অবস্থা ব্রজগোপীদের। কৃষ্ণ আসলেন, তাসাম ভীরবুচ্ছৌরি স্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বরধরস্বগ্মি সাক্ষাৎ মন্মথ মন্মথ। যেন মনে হচ্ছে গোপীদের মনের মধ্যে থেকেই গোবিন্দ প্রকাশ হলেন। এতক্ষণ গোবিন্দ লুকিয়েছিলেন, গোপীদের মনেই যেন গোবিন্দ লুকিয়েছিলেন, কারণ গোপীরা তো গোবিন্দ স্মরণ ছাড়া একদণ্ড থাকেনি। এতক্ষণ যা কথা বলেছে সব তো গোবিন্দকে নিয়েই, সবই তো শ্যামসুন্দরকে নিয়েই বলেছেন। আর সব সময় আমি যার কথা বলবো সে আমার মন থেকে কি অন্য কোথাও